আসসালামু আলাইকুম। আপনি কি আরবিতে অনর্গল কথা বলতে চান? এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন বা না করুন, এই 2 ঘন্টার ভিডিও আপনাকে শূন্য থেকে শুরু করে দৈনন্দিন আরবি কথোপকথনের জন্য প্রস্তুত করবে। আমরা প্রতিটি বিষয় সহজভাবে তুলে ধরেছি যাতে আপনার শিখতে সুবিধা হয়। ভাবছেন 2 ঘন্টায় কি সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রতিটি মিনিটই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। আনা এবি শগল এর অর্থ হচ্ছে আমার কাজ চাই বা দরকার। আনা এবি শগল এর বাংলা অর্থ হচ্ছে আমার কাজ চাই বা দরকার। আনা মা আবগা শগল এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই। আনা মা আবগা শগল এর অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই। আনা আক্কেল খালাস এর অর্থ হচ্ছে আমার খাওয়া শেষ। আনা আক্কেল খালাস এর অর্থ হচ্ছে আমার খাওয়া শেষ। আনা কয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। আনা কয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। আনা মাফি কয়েস এর অর্থ হচ্ছে আমি ভালো নেই। আনা মাফি কয়েস এর বাংলা অর্থ হচ্ছে আমি ভালো নেই। আনা মারিদ এর অর্থ আমি অসুস্থ। আনা মারিদ এর বাংলা অর্থ হচ্ছে আমি অসুস্থ। হিনি খাল্লি এর অর্থ হচ্ছে এখানে রাখো। হিনি খাল্লি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাখো। হিনি সাউই এর অর্থ এখানে করো। হিনি সাউই এর অর্থ হচ্ছে এখানে করো। বাররা জিয়াদা হার এর অর্থ হচ্ছে বাহিরে অনেক গরম। বাররা জিয়াদা হার এর অর্থ হচ্ছে বাহিরে অনেক গরম। হাজা জিয়াদা গালি এর অর্থ হচ্ছে এটা অনেক দামি। হাজা জিয়াদা গালি এর বাংলা অর্থ হচ্ছে এটা অনেক দামি। ইনতা রহ হেনাক এর অর্থ হচ্ছে তুমি সেখানে যাও। ইনতা রহ হেনাক এর বাংলা অর্থ হচ্ছে তুমি সেখানে যাও। ম্যাতে ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। ম্যাতে ইজি এর বাংলা অর্থ হচ্ছে কখন আসবে। ইনতা সহি মস্কারা এর অর্থ হচ্ছে তুমি মজা করো। ইনতা সহি মস্কারা এর বাংলা অর্থ হচ্ছে তুমি মজা করো। আনা ইজি আউয়াল এর অর্থ হচ্ছে আমি আগে এসেছি। আনা ইজি আউয়াল এর অর্থ হচ্ছে আমি আগে এসেছি। হাজা কয়েস অল্লাহ মাফি কয়েস এর অর্থ হচ্ছে এটা ভালো না খারাপ। হাজা কয়েস অল্লাহ মাফি কয়েস এর অর্থ হচ্ছে এটা ভালো না খারাপ। মাইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে নাই। মাইন্দি এর অর্থ হচ্ছে আমার কাছে নাই। হাজা কাম ফুলুস এর অর্থ হচ্ছে এটার দাম কত। হাজা কাম ফুলুস এর অর্থ হচ্ছে এটার দাম কত। হুয়া কালাম এর অর্থ হচ্ছে সে কথা বলেছে। হুয়া কালাম এর বাংলা অর্থ হচ্ছে সে কথা বলেছে। জিব আল কিতাব এর অর্থ হচ্ছে বইটি দাও। জিব আল কিতাব এর অর্থ হচ্ছে বইটি দাও। মাফি আইয়ো মুশকিলা এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই। মাফি আইয়ো মুশকিলা এর অর্থ হচ্ছে কোনো সমস্যা নাই। ইনতা তাল বাররা এর অর্থ হচ্ছে তুমি বাহিরে আসো। ইনতা তাল বাররা এর অর্থ হচ্ছে তুমি বাহিরে আসো। আনা বিয়া হাজা এর অর্থ হচ্ছে আমি এটা বিক্রি করব। আনা বিয়া হাজা এর অর্থ হচ্ছে আমি এটা বিক্রি করব। আতি ফুলুস হাগ্গি এর অর্থ হচ্ছে আমার টাকা দাও। আতি ফুলুস হাগ্গি এর বাংলা অর্থ হচ্ছে আমার টাকা দাও। লেশ মাফি রহ দাওয়াম এর অর্থ হচ্ছে অফিসে যাওনি কেন। লেশ মাফি রহ দাওয়াম এর অর্থ হচ্ছে অফিসে যাওনি কেন। নাজ্জাল সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি নামাও। নাজ্জাল সুরা সুরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি নামাও। হিনিশুফ এর অর্থ হচ্ছে এখানে দেখো। হিনিশুফ এর অর্থ এখানে দেখো। মাফি আহাদ এর অর্থ হচ্ছে কেউ নেই। মাফি আহাদ এর অর্থ হচ্ছে কেউ নেই। কালাম ফি এর অর্থ হচ্ছে কথা আছে। কালাম ফি এর অর্থ হচ্ছে কথা আছে। খাল্লি তাহাত এর অর্থ হচ্ছে নিচে রাখো। খাল্লি তাহাত এর অর্থ হচ্ছে নিচে রাখো। খাল্লি ফোক এইটার অর্থ হচ্ছে উপরে রাখো। খাল্লি ফোক এর অর্থ হচ্ছে
উপরে রাখো। শুফ তাহাত, এইটার অর্থ হচ্ছে নিচে দেখো। শুফ তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে দেখো। মিন সাউই, এইটার অর্থ হচ্ছে কে করেছে। আমরা অনেক সময় বলি চাই না এই কাজ কে করেছে, তখন বলবেন মিন সাউই, কে করেছে। শিল কুল্লু শাহী, এর অর্থ হচ্ছে সবকিছু উঠাও। শিল কুল্লু শাহী এর অর্থ সবকিছু উঠাও। গীতাজীবালয়, এর অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। গীতাজীবালয় এর অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। আলহিন ওয়াদ্দি, এর বাংলা অর্থ হচ্ছে এখন পাঠাও। আলহিন ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে এখন পাঠাও। ইন্তাগুল, এর অর্থ হচ্ছে তুমি বলো। ইন্তাগুল এর বাংলা অর্থ হচ্ছে তুমি বলো। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। ইন্তাগুল এর বাংলা অর্থ হচ্ছে তুমি বলো। মুমকিন ইজি, এর অর্থ হচ্ছে সম্ভবত আসবে। মুমকিন ইজি এর অর্থ হচ্ছে সম্ভবত আসবে। হেনে নুম, এর অর্থ হচ্ছে এখন এখানে ঘুমাও। হেনে নুম এর বাংলা অর্থ হচ্ছে এখানে ঘুমাও। হেনি ফি, এর অর্থ হচ্ছে এখানে আছে। হেনি ফি এর অর্থ হচ্ছে এখানে আছে। হেনি মাই হাসেল, এর বাংলা অর্থ হচ্ছে এখানে পাইনি। হেনি মাই হাসেল এর বাংলা অর্থ হচ্ছে এখানে পাইনি। হেনি এইচপি, এর অর্থ হচ্ছে এখানে কি আছে। হেনি এইচপি এর অর্থ হচ্ছে এখানে কি আছে। সুক্কারি মাফি, এর অর্থ হচ্ছে ডায়াবেটিক্স নেই। সুক্কারি মাফি এর বাংলা অর্থ হচ্ছে ডায়াবেটিক্স নেই। এস হাফলাজেম, এর অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স দরকার। এস হাফলাজেম এর অর্থ হচ্ছে অ্যাম্বুলেন্স দরকার। হারারা ফি সোয়াইয়া, এর বাংলা অর্থ হচ্ছে জ্বর অল্প আছে। হারারা ফি সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে জ্বর অল্প আছে। রিদ দাওয়া, এর অর্থ হচ্ছে ঔষধ দরকার। রিদ দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ দরকার। মালানা অথবা হাগ্গি ফি জিয়াদা দগত, এর অর্থ হচ্ছে আমার প্রেশার বেশি। মালানা ফি জিয়াদা দগত অথবা হাগ্গি ফি জিয়াদা দগত এর অর্থ হচ্ছে আমার প্রেশার বেশি। মুহিম কালাম ফি, এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে। মুহিম কালাম ফি এর অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আছে। তাআল হাররুল, এর অর্থ হচ্ছে দৌড়ে আসো। তাআল হাররুল এর বাংলা অর্থ হচ্ছে দৌড়ে আসো। গাদহিনী, এর অর্থ হচ্ছে এখানে বসো। গাদহিনী এর বাংলা অর্থ হচ্ছে এখানে বসো। রহবাররা, এর অর্থ হচ্ছে বাহিরে যাও। রহবাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে যাও। মাইসমুকা, এর অর্থ হচ্ছে আপনার নাম কে। মাইসমুকা এর অর্থ হচ্ছে আপনার নাম কে। মিনসাউই, এর অর্থ হচ্ছে কে করেছে। মিনসাউই এর বাংলা অর্থ হচ্ছে কে করেছে। শিল কুল্লু শাহী, এর অর্থ হচ্ছে সবকিছু উঠাও। শিল কুল্লু শাহী এর বাংলা অর্থ হচ্ছে সবকিছু উঠাও। গীতাজীবালয়, এর অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। গীতাজীবালয় এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিনে ফেলে দাও। আলহিন ওয়াদ্দি, এর অর্থ হচ্ছে এখন পাঠাও। আলহিন ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে এখন পাঠাও। রুমে তাড়াতাড়ি আসো, এইটার আরবি অর্থ হচ্ছে তাআল গোরফা সুরা সুরা। এখানে তাআল অর্থ আসো, গোরফা অর্থ রুমে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। রুমে তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ হচ্ছে তাআল গোরফা সুরা সুরা। এটা কি কথা, এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা কালাম। এইখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, কালাম অর্থ কথা। এটা কি কথা এর আরবি অর্থ হচ্ছে এশ হাদা কালাম। আমি করেছি দেখো, এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শুফ। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করেছি, শুফ অর্থ দেখো। আমি করেছি দেখো এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শুফ। তুমি একটি নাম্বার দাও, এর আরবি অর্থ হচ্ছে ইনতা শিল ওয়াহেদ রগম। এইখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ দাও, ওয়াহেদ অর্থ একটি, রগম অর্থ নাম্বার। তুমি একটি নাম্বার নাও এর আরবি অর্থ হচ্ছে ইনতা শিল ওয়াহেদ রগম।
মেশিন সমস্যা, এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা মাকিনা। এখানে মুশকিল অর্থ সমস্যা, মাকিনা অর্থ মেশিন। মেশিন সমস্যা এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা মাকিনা। জানো কত দামি, এর আরবি অর্থ হচ্ছে মালুম কাম গালি। এখানে মালুম অর্থ জানো, কাম অর্থ কত, গালি অর্থ দামি। জানো কত দামি, এর আরবি অর্থ হচ্ছে মালুম কাম গালি। মেরিন্ডা নিয়ে আসো, এর আরবি অর্থ হচ্ছে তাআল জিব মেরিন্ডা। এখানে তাআল অর্থ আসা, জিব অর্থ নিয়ে আসা। মেরিন্ডা নিয়ে আসো এর আরবি অর্থ হচ্ছে তাআল জিব মেরিন্ডা। তুমি যাও সমস্যা নাই, এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তুমি যাও সমস্যা নাই, এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে 4টি নাম্বার আছে, এর আরবি অর্থ হচ্ছে হ্যানা ফি আরবা রগম। এখানে হ্যানা অর্থ এখানে, ফি অর্থ আছে, আরবা অর্থ 4, রগম অর্থ নাম্বার। এখানে 4টি নাম্বার আছে, এর আরবি অর্থ হচ্ছে হ্যানা ফি আরবা রগম। এখানে ইন্দি অর্থ আমার আছে, শগল অর্থ কাজ, কাতের অর্থ অনেক। আমার অনেক কাজ আছে, এর অর্থ ইন্দি শগল কাতের। আমি কাজ খুঁজছি, এর আরবি অর্থ হচ্ছে আনা দাওয়ার শগল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার অর্থ খুঁজছি, শগল অর্থ কাজ। আমি কাজ খুঁজছি, এর অর্থ আনা দাওয়ার শগল। আজ অনেক গরম, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম হারারা কাতের। এখানে আলিয়ম অর্থ আজ, হারারা অর্থ গরম, কাতের অর্থ অনেক। আজ অনেক গরম, এর অর্থ আলিয়ম হারারা কাতের। কেন যাবে, কি কাজ ওখানে, এর আরবি অর্থ হচ্ছে লেশ রোহ এস শগল হুনাক। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, এস অর্থ কি, শগল অর্থ কাজ, হুনাক অর্থ ওখানে। কেন যাবে, কি কাজ ওখানে, এর অর্থ লেশ রোহ এস শগল হুনাক। আমি কিছু বুঝতে পারিনি, এর আরবি অর্থ হচ্ছে আনা মা ফাহিম শাই। এখানে আনা অর্থ আমি, মা ফাহিম অর্থ বুঝিনি, শাই অর্থ কিছু। আমি কিছু বুঝতে পারিনি, এর অর্থ হচ্ছে আনা মা ফাহিম শাই। আমাকে একটু সময় দাও, এর আরবি অর্থ হচ্ছে আতেনি ওয়াক্ত সোয়াই। এখানে আতেনি অর্থ দাও আমাকে, ওয়াক্ত অর্থ সময়, সোয়াই অর্থ অল্প বা একটু। আমাকে একটু সময় দাও, এর অর্থ হচ্ছে আতেনি ওয়াক্ত সোয়াই। আমি দোকানে যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ মাহাল। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাচ্ছি, মাহাল অর্থ দোকানে। আমি দোকানে যাচ্ছি, এর অর্থ হচ্ছে আনা রোহ মাহাল। রুমে কেউ নেই, এর আরবি অর্থ হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ। এখানে গুরফা অর্থ রুমে, মাফি অর্থ নেই, আহাদ অর্থ কেউ। রুমে কেউ নেই, এর অর্থ হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ। আমি রুমে যাচ্ছি, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল গুরফা। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাচ্ছি, আল গুরফা অর্থ রুমে। আমি রুমে যাচ্ছি, এর অর্থ হচ্ছে আনা রোহ আল গুরফা। আমি খুব ক্লান্ত, এর আরবি অর্থ হচ্ছে আনা তাবান মারা। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, মারা অর্থ খুব। আমি খুব ক্লান্ত, এর আরবি অর্থ হচ্ছে আনা তাবান মাররা। আমি বাথরুমে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রহ অর্থ যাব, আল হাম্মাম অর্থ বাথরুমে। আমি বাথরুমে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল হাম্মাম। তুমি কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সউই শগল। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করো, শগল অর্থ কাজ।
তুমি কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা সউই শগল। তোমার কাজ 100-100। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100-100। তোমার কাজ 100-100। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগল মিয়া মিয়া। মালিক, সব কাজ শেষ। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু শগল খালাস মোদের। এখানে মোদের অর্থ মালিক, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মালিক, সব কাজ শেষ। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু শগল খালাস মোদের। কাজ নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল। এইখানে মাফি অর্থ নাই, শগল অর্থ কাজ, কাজ নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি শগল। বেতন দাও বাবা। এর আরবি অর্থ হচ্ছে জিব বাবা রাতিব। এখানে রাতিব অর্থ বেতন, জিব অর্থ দাও, বাবা অর্থ বাবা। বেতন দাও বাবা। এর আরবি অর্থ হচ্ছে জিব বাবা রাতিব। তুমি এখন কেন ঘুমাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। এইখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। তুমি এখন কেন ঘুমাচ্ছ? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা নুম আলহিন। আমার টাকা বাড়িতে আছে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। আমার টাকা বাড়িতে আছে। এর আরবি অর্থ হচ্ছে আনা ফুলুস মজুদ বেত। এইটার মানে কি? এর আরবি অর্থ হচ্ছে এশ ইয়ানি হাদা। এইখানে এশ অর্থ কি, ইয়ানি অর্থ মানে, হাদা অর্থ এটার। এটার মানে কি? এর আরবি অর্থ হচ্ছে এশ ইয়ানি হাদা। পরে কিভাবে আসবে? এর আরবি অর্থ হচ্ছে বাদেন কেফ ইজি। এইখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। পরে কিভাবে আসবে? এর আরবি অর্থ হচ্ছে বাদেন কেফ ইজি। আজ একসাথে খাবো। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। এখানে আলিয়ম অর্থ আজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, আক্কেল অর্থ খাওয়া। আজ একসাথে খাবো। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম সাওয়া সাওয়া আক্কেল। আমি কোনো ঝামেলা চাই না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা। আমি কোনো ঝামেলা চাই না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি জঞ্জাল। তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা জিব রাতিব ব্যাস খালাস। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেয়া, রাতিব অর্থ বেতন, খালাস অর্থ শেষ। তুমি বেতন দিয়ে দাও, ব্যাস শেষ। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা জিব রাতিব ব্যাস খালাস। আমার একটু সমস্যা। এর আরবি অর্থ হচ্ছে ইন্দি সোয়াইয়া মুশকিলা। এখানে ইন্দি অর্থ আমার, সোয়াইয়া অর্থ একটু, মুশকিলা অর্থ সমস্যা। আমার একটু সমস্যা। এর আরবি অর্থ হচ্ছে ইন্দি সোয়াইয়া মুশকিলা। এখন কোথায় আছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে আলহিন অয়ন মৌজুদ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, অয়ন মৌজুদ অর্থ কোথায় আছেন, ইনতা অর্থ তুমি বা আপনি। এখন কোথায় আছেন আপনি? এর আরবি অর্থ হচ্ছে আলহিন অয়ন মৌজুদ ইনতা। আমার কি দোষ, আমি সত্য কথা বলেছি। এইটার আরবি অর্থ হচ্ছে শুনু গলত আনা, আনা কালাম শাহ। এখানে শুনু অর্থ কি, গলত অর্থ ভুল, আনা অর্থ আমি, কালাম শাহ অর্থ সত্য কথা। আমার কি দোষ, আমি সত্য কথা বলেছি। এর আরবি অর্থ হচ্ছে শুনু গলত আনা, আনা কালাম শাহ। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই? এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতে শাহার ইন্টামাই আতি রাতিফ কেফ ইয়া আখুই। এখানে মিন অর্থ থেকে, তালাতা শাহার অর্থ 3 মাস, মাই আতি অর্থ দাও না, রাতিব অর্থ বেতন, কেফ অর্থ কেমন,
আখুই অর্থ ভাই। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই? এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতে শাহার ইনতা মাই আতি রাতিব কেফ ইয়া আখুই। আমি সব কাজ শিখে নিতে চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু শগল। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আতা আল্লাম অর্থ শিখতে, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ। আমি সব কাজ শিখে নিতে চাই। এর অর্থ আনা আবগা আতা আল্লাম কুল্লু শগল। আমি শুক্রবারে ছুটি চাই। এর আরবি অর্থ হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুমআ। এখানে আবগা অর্থ চাই, ইজাজা অর্থ ছুটি, ইয়ম আল জুমআ অর্থ শুক্রবার। আমি শুক্রবার ছুটি চাই। এর অর্থ আবগা ইজাজা ইয়ম আল জুমআ। বস, আমি রুমে আছি। এর আরবি অর্থ হচ্ছে আনা মৌজুদ গুরফা মুদির। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে, মুদির অর্থ বস। বস, আমি রুমে আছি। এর অর্থ আনা মৌজুদ গুরফা মুদির। হে আহমদ, মোবাইল আছে? এর আরবি অর্থ হচ্ছে ইয়া আহমেদ মৌজুদ জাওয়াল। এখানে ইয়া অর্থ হে, আহমেদ অর্থ আহমেদ, মৌজুদ অর্থ আছে, জাওয়াল অর্থ মোবাইল। হে আহমেদ, মোবাইল আছে? এর অর্থ ইয়া আহমেদ মৌজুদ জাওয়াল। আমি তোমাকে দেখছি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ না দেখা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে দেখছি না। এর অর্থ আনা মাফি শুফ ইনতা। এখন তুমি কোথায়? এইটার আরবি অর্থ হচ্ছে আলহিন ওয়েন ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। এখন তুমি কোথায়? এর অর্থ হচ্ছে আলহিন ওয়েন ইনতা। কি বলো, তুমি কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা এশ মুশকিলা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। কি বলো, তুমি কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা এশ মুশকিলা। তুমি যাও, আমি কাল যাব। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বুকরা আনা রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রোহ অর্থ যাব। তুমি যাও, আমি কাল যাব। এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বুকরা আনা রোহ। আজ আমি এয়ারপোর্ট যাব। এইটার আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা রোহ মাতার। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আজ আমি এয়ারপোর্ট যাব। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা রোহ মাতার। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। এর আরবি অর্থ হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এইটার আরবি অর্থ হচ্ছে তাইয়েব, আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এইটার আরবি অর্থ হচ্ছে তাইয়েব, আনা মালুম আলহিন। শেষ, আমি কাজে যাচ্ছি। এইটার আরবি অর্থ হচ্ছে খালাস, আনা রোহ শগল। এখানে খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, শগল অর্থ কাজে। শেষ, আমি কাজে যাচ্ছি। এইটার আরবি অর্থ হচ্ছে খালাস, আনা রোহ শগল। কেন আমাকে বলে নাই? এইটার আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ বলা, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। কেন আমাকে বলে নাই? এইটার আরবি অর্থ হচ্ছে লেশ মাফি কালাম আনা।
তুমি তাকে বলো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলো, হুয়া অর্থ তাকে। তুমি তাকে বলো, এর অর্থ ইনতা গুল হুয়া। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো, এর আরবি অর্থ হচ্ছে ইনতা গুল হুয়া। তার কাজ শেষে তারপর আসতে, এর পর আরবি অর্থ হচ্ছে হুয়া শগল খালাস বাদেন ইজি। এখানে হুয়া অর্থ তার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে বা তারপর, ইজি অর্থ আসতে। তার কাজ শেষে তারপর আসতে, এইটার আরবি অর্থ হচ্ছে হুয়া শগল খালাস বাদেন ইজি। হুয়া শগল খালাস বাদেন ইজি। তুমি নতুন, কি সমস্যা? এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা জেদেদ এস মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জেদেদ অর্থ নতুন, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তুমি নতুন, কি সমস্যা? এর অর্থ হচ্ছে ইনতা জেদেদ এস মুশকিলা। আমি এখানে নতুন এসেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি হ্যানা জেদেদ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হ্যানা অর্থ এখানে, জেদেদ অর্থ নতুন। আমি এখানে নতুন এসেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা ইজি হ্যানা জেদেদ। তুমি কে? আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মিন আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। তুমি কে? আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে ইনতা মিন আনা মাফি মালুম। আগে তোমাকে দেখি নাই। এইটার আরবি অর্থ হচ্ছে আউয়াল মাফি শুফ ইনতা। এখানে আউয়াল অর্থ আগে, মাফি অর্থ নাই, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আগে তোমাকে দেখি নাই, এর আরবি অর্থ হচ্ছে আউয়াল মাফি শুফ ইনতা। তুমি জানো আমি কে? এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা মিন। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, মিন অর্থ কে। তুমি জানো আমি কে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম আনা মিন। হ্যাঁ আমি জানি। এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। হ্যাঁ আমি জানি, এর অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম। তুমি জানো আরবি বলতে? এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, কালাম অর্থ বলা, আরবি অর্থ আরবি। তুমি জানো আরবি বলতে? এর আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম কালাম আরবি। এখন সাথে নেই। এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি। এখানে আলহিন অর্থ এখন, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই। এখন সাথে নেই, এর আরবি অর্থ হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি। আমি কোনো লোককে ভয় পাই না। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মাফি খোফ আইয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাফি খোফ অর্থ ভয় পাই না, আইয়া নফর অর্থ কোনো লোককে। আমি কোনো লোককে ভয় পাই না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি খোফ আইয়া নফর। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এর আরবি অর্থ হচ্ছে আনা খোফ ফকত আল্লাহ। এখানে আনা অর্থ আমি, খোফ অর্থ ভয়, ফক অর্থ শুধুমাত্র। আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই। এর আরবি অর্থ হচ্ছে আনা খোফ ফকত আল্লাহ। আব্দুর রহিম, আমি তোমার মুদির ভয় নেই। এইটার আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা আব্দুর রহিম আনা মুদির মাল ইনতা মাফি খোফ। এখানে আনা অর্থ আমি, মুদির মাল ইনতা অর্থ তোমার বস, মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়। আব্দুর রহিম, আমি তোমার মুদির ভয় নেই। এইটার আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা আব্দুর রহিম আনা মুদির মাল ইনতা মাফি খৌফ। আমি হারামি না তুমি হারামি। এইটার আরবি অর্থ হচ্ছে আনা মো হারামি ইনতা হারামি। এখানে আনা অর্থ আমি, মো হারামি অর্থ হারামি না, ইনতা অর্থ তুমি। আমি হারামি না তুমি হারামি, এর আরবি অর্থ হচ্ছে আনা মো হারামি ইনতা হারামি।
সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু ওয়াক্ত সকল সকল লাকিন মাই আতির আতিব। এখানে কুল্লু ওয়াক্ত অর্থ সব সময়, সকল অর্থ কাজ, লাকিন অর্থ কিন্তু, মাই আতি অর্থ দাও না, রাতিব অর্থ বেতন। সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু ওয়াক্ত সকল সকল লাকিন মাই আতির আতিব। তুমি গেলে কি লাভ? এইটার আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা রোহ। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ গেলে বা যাওয়া। তুমি গেলে কি লাভ? এর আরবি অর্থ হচ্ছে এস ফায়দা ইনতা রোহ। তুমি এটা কতবার বলেছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা কাম মাররা গুল হাদা। এইখানে ইনতা অর্থ তুমি, কাম মাররা অর্থ কতবার, গুল অর্থ বলেছ, হাদা অর্থ এটা। তুমি এটা কতবার বলেছ? এর আরবি অর্থ হচ্ছে ইনতা কাম মাররা গুল হাদা। 2 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা খালাস। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। 2 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে ইতনিন সানা খালাস। আমি সফরে যাব ছুটিতে। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ সফর ইজাজা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, ইজাজা অর্থ ছুটি। আমি সফরে যাব ছুটিতে, আনা রোহ সফর ইজাজা। আমি সফরে যাব ছুটিতে, আনা রোহ সফর ইজাজা। চশমা পরিষ্কার করনি কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গাসিল নাদ্দারা। এখানে লেশ অর্থ কেন, গাসিল অর্থ দোলাই করা বা পরিষ্কার করা, মাফি গাসিল অর্থ পরিষ্কার করনি, নাদ্দারা অর্থ চশমা। চশমা পরিষ্কার করনি কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি গাসিল নাদ্দারা। লেশ মাফি গাসিল নাদ্দারা। এটা না আরেকটা আছে। এইটার আরবি অর্থ হচ্ছে মোহাদা ফিতানি। এখানে হাদা অর্থ এটা, মোহাদা অর্থ এটা না, তানি অর্থ অন্য বা আরেকটি, ফি অর্থ আছে। এটা না আরেকটা আছে। এইটার আরবি অর্থ হচ্ছে মোহাদা ফিতানি। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা ইজি শুফ ইনতা। আমি একটু অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা শোয়া মারিদ। এইখানে আনা অর্থ আমি, শোয়াই অর্থ একটু, মারিদ অর্থ অসুস্থ। আমি একটু অসুস্থ। এর আরবি অর্থ হচ্ছে আনা শোয়া মারিদ। আমি ভালো না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। আমি ভালো না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি কয়েস। তুমি ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। তুমি ভালো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা কয়েস। তুমি ভালো। এর অর্থ ইনতা কয়েস। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। এর আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ মোদের আনা কয়েস। এখানে মোদের অর্থ বস, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ মোদের আনা কয়েস। মোহাম্মদ কেমন আছো? ভালো। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ কেবল হাল কয়েস। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। মোহাম্মদ কেমন আছো? ভালো। এর আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ কেবল হাল কয়েস। কাজটা আজই শুরু হবে। এইটার আরবি অর্থ হচ্ছে শগল ইয়াবদা আল ইয়াওম। এখানে শগল অর্থ কাজ, ইয়াবদা অর্থ শুরু, আল ইয়াওম অর্থ আজ। কাজটা আজই শুরু হবে। এর আরবি অর্থ হচ্ছে শগল ইয়াবদা আল ইয়াওম।
কাজের জায়গা কত দূর? এইটার আরবি অর্থ হচ্ছে কাম বাইদ শগল মাকান। এখানে কাম অর্থ কত, বাইদ অর্থ দূরে, শগল মাকান অর্থ কাজের জায়গা। কাজের জায়গা কত দূর? এর আরবি অর্থ হচ্ছে কাম বাইদ শগল মাকান। আমি শিখতে আগ্রহী। এর আরবি অর্থ হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখানে আনা অর্থ আমি, মুহতাম অর্থ আগ্রহী, আতা আল্লাম অর্থ শিখতে। আমি শিখতে আগ্রহী এর অর্থ হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। আমাকে একটু সময় দিন শিখতে। এইটার আরবি অর্থ হচ্ছে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনি অর্থ দিন আমাকে, ওয়াক্ত অর্থ সময়, আতা আল্লাম অর্থ শেখা। আমাকে একটু সময় দিন শিখতে। এর আরবি অর্থ হচ্ছে আতিনি ওয়াক্ত আতা আল্লাম। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখানে আনা অর্থ আমি, আউয়াল মাররা অর্থ প্রথমবার, ইজি অর্থ এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। আমি কাজে জায়গা দেখি। এর আরবি অর্থ হচ্ছে আনা শুফ মাকান শগল। এখানে আনা শুফ অর্থ আমি দেখি, মাকান অর্থ জায়গা, শগল অর্থ কাজ। আমি কাজে জায়গা দেখি। এর আরবি অর্থ হচ্ছে আনা শুফ মাকান শগল। আমি সব কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শগল করলো। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করি, শগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব। আমি সব কাজ করি এর আরবি অর্থ হচ্ছে আনা সউই শগল কুল্লু। তুমি কি ভাবছো? এর আরবি অর্থ হচ্ছে সু ফাক্কার ইনতা। এখানে সু অর্থ কি, এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা, ইনতা অর্থ তুমি। কি ভাবছো তুমি? এর আরবি অর্থ হচ্ছে সু ফাক্কার ইনতা। কি সমস্যা তোমার? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। এইখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। কি সমস্যা তোমার? এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা। বাহিরে যেও না। এর আরবি অর্থ হচ্ছে বাররা মাফি রহ। এখানে বাররা অর্থ বাহিরে, মাফি অর্থ না, রহ অর্থ যাওয়া। বাহিরে যেও না এর আরবি অর্থ হচ্ছে বাররা মাফি রহ। বাহিরে যেও না এর অর্থ বাররা মাফি রহ। তুমি রুমে থাকো। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি গোরফা। এইখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, গোরফা অর্থ রুম। তুমি রুমে থাকো এর আরবি অর্থ হচ্ছে ইনতা খাল্লি গোরফা। তুমি রুমে থাকো এর আরবি অর্থ ইনতা খাল্লি গোরফা। আমি তোমার রুমে আসতেছি। এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। এইখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসতেছি, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। আমি তোমার রুমে আসতেছি। এইটার আরবি অর্থ হচ্ছে আনা ইজি ইনতা গোরফা। আনা ইজি ইনতা গোরফা। সমস্যা নাই। এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল। এখানে মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা। সমস্যা নাই এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিল। সমস্যা নাই এর অর্থ মাফি মুশকিল। তোমার সাথে যেতে পারবো। এইটার আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। এখানে ইকদার অর্থ পারবো, রহ অর্থ যেতে, সাওয়া সাওয়া অর্থ সাওয়া সাওয়া ইনতা অর্থ তোমার সাথে। তোমার সাথে যেতে পারবো। এইটার আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। তোমার সাথে যেতে পারবো এর আরবি অর্থ হচ্ছে ইকদার রহ সাওয়া সাওয়া ইনতা। আজ ছুটি। এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, ইজাজা অর্থ ছুটি। আজ ছুটি এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইজাজা। আজ ছুটি এর আরবি অর্থ আলিয়ম ইজাজা। নাকি তোমার কাজ আছে? এইটার আরবি অর্থ হচ্ছে
ওয়ালা ইনতা ফি শগল। এখানে ওয়ালা অর্থ নাকি, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। নাকি তোমার কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ওয়ালা ইনতা ফি শগল। নাকি তোমার কাজ আছে, এর আরবি অর্থ ওয়ালা ইনতা ফি শগল। আমি পরিশ্রমী মানুষ, এইটার আরবি অর্থ হচ্ছে আনা রিজ্জাল শাগিল। এখানে আনা অর্থ আমি, রিজ্জাল অর্থ পুরুষ বা লোক, শাগিল অর্থ পরিশ্রম। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি অর্থ হচ্ছে আনা রিজ্জাল শাগিল। আমি আগে এই কাজ করেছি, এর আরবি অর্থ হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সউই অর্থ করা, শগল অর্থ কাজ। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি অর্থ হচ্ছে গাবল আনা হাদা সউই শগল। আমি কাজ খুঁজতেছি, এইটার আরবি অর্থ হচ্ছে আনা দাওয়ার শগল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার অর্থ খুঁজতেছি, শগল অর্থ কাজ। আমি কাজ খুঁজতেছি, এইটার আরবি অর্থ হচ্ছে আনা দাওয়ার শগল। এখানে কি কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল, হ্যাঁ না। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, হ্যাঁ না অর্থ এখানে। এখানে কি কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি শগল, হ্যাঁ না। আমার একটা কাজ লাগবে, এইটার আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ শগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ কাজ। আমার একটা কাজ লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ শগল। ঠিক আছে, তুমি যাও, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব ইনতা রোহ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও। ঠিক আছে, তুমি যাও, এর অর্থ হচ্ছে তাইয়েব ইনতা রোহ। খাওয়া শেষে পরে কাজে যাব, এইটার আরবি অর্থ হচ্ছে আকেল খালাস বাদেন রোহ শগল। এখানে আকেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাব, শগল অর্থ কাজ। খাওয়া শেষে পরে কাজে যাব, এইটার আরবি অর্থ হচ্ছে আকেল খালাস বাদেন রোহ শগল। তারপর কিছু খাবো, এর আরবি অর্থ হচ্ছে বাদেন শোয়া আকেল। এখানে বাদেন অর্থ তারপর, শোয়া অর্থ কিছু, আকেল অর্থ খাবো। তারপর কিছু খাবো, এর আরবি অর্থ হচ্ছে বাদেন শোয়া আকেল। আজকে তুমি বেতন দিবে না দিবে না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইনতা আতি রাতিব অল্লামাই আতিব। এখানে আলিয়ম অর্থ আজ, ইনতা অর্থ তুমি, রাতিব অর্থ বেতন, আতি অল্লামাই আতি অর্থ দিবে না দিবে না। আজকে তুমি বেতন দিবে না দিবে না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম ইনতা আতি রাতিব অল্লামাই আতি। আমার পরিবার আছে, বাবা মা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি আয়লা ফি বাবা মামা। এখানে ইন্দি ফি অর্থ আমার আছে, আয়লা অর্থ পরিবার, বাবা মামা অর্থ বাবা মা। আমার পরিবার আছে, বাবা মা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি ফি আয়লা ফি বাবা মামা। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হুয়া কেফ আক্কেল। এখানে আনা অর্থ আমি, মাই এরসেল অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হুয়া কেফ আক্কেল। 3 মাস থেকে বেতন দাও না, এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতা সাহার মাই আতি রাতিব। এখানে মিন অর্থ থেকে, তালাতা সাহার অর্থ 3 মাস, মাই আতি রাতিব অর্থ বেতন দাও না। 3 মাস থেকে বেতন দাও না, এর আরবি অর্থ হচ্ছে মিন তালাতা সাহার মাই আতি রাতিব। সব মাসেই তুমি একই রকম কথা বলো, এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সাহার ইনতা কালাম কিদা। এখানে কুল্লু সাহার অর্থ সব মাসেই, কালাম অর্থ কথা বলা,
কিদা অর্থ একই রকম। সব মাসেই তুমি একই রকম কথা বলো। এর আরবি অর্থ হচ্ছে কুল্লু শাহার ইনতা কালাম কিদা। এখন আমার কাছে টাকা নাই, পরের মাসে দিব ইনশাআল্লাহ। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইন্দি মাফি ফুলুস বাদ শাহার আতি ইনশাআল্লাহ। এখানে আলহিন অর্থ এখন, ইন্দি অর্থ আমার, মাফি ফুলুস অর্থ টাকা নাই, বাদ শাহার অর্থ পরের মাস, আতি অর্থ দেব। এখন আমার কাছে টাকা নাই, পরের মাসে দিব ইনশাআল্লাহ। এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইন্দি মাফি ফুলুস বাদ শাহার আতি ইনশাআল্লাহ। আমি কাজে আছি, আমি ব্যস্ত, এখন সময় নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা মওজুদ শুগল আনা মশগুল আলহিন মাফি ওয়াক্ত। এখানে আনা অর্থ আমি, মওজুদ শুগল অর্থ কাজে আছি, আনা মশগুল অর্থ আমি ব্যস্ত, আলহিন অর্থ এখন, মাফি ওয়াক্ত অর্থ সময় নেই। আমি কাজে আছি, আমি ব্যস্ত, এখনো সময় নেই। এর আরবি অর্থ হচ্ছে আনা মওজুদ শুগল আনা মশগুল আলহিন মাফি ওয়াক্ত। কাজ কখন শুরু হবে? এর আরবি অর্থ হচ্ছে মিতা ইয়াবদা শুগল। এখানে মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু হবে, শুগল অর্থ কাজ। কাজ কখন শুরু হবে? এর আরবি অর্থ হচ্ছে মিতা ইয়াবদা শুগল। কাজ বেশি করি। এর আরবি অর্থ হচ্ছে শুগল সাউই জিয়াদা। এখানে শুগল অর্থ কাজ, সাউই অর্থ করি, জিয়াদা অর্থ বেশি। কাজ বেশি করি। এর আরবি অর্থ হচ্ছে শুগল সাউই জিয়াদা। আমি কথা কম বলি। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম শোয়াই। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, শোয়াই অর্থ কম বা অল্প। আমি কথা কম বলি। এর আরবি অর্থ হচ্ছে আনা কালাম শোয়াই। আমি কাজের জন্য প্রস্তুত। এইটার আরবি অর্থ হচ্ছে আনা জাহিজ শুগল। এখানে আনা অর্থ আমি, জাহিজ অর্থ প্রস্তুত, শুগল অর্থ কাজ। আমি কাজের জন্য প্রস্তুত। এর আরবি অর্থ হচ্ছে আনা জাহিজ শুগল। কত ঘন্টা কাজ? এর আরবি অর্থ হচ্ছে কাম সা শুগল। এখানে কাম অর্থ কত, সা অর্থ ঘন্টা, শুগল অর্থ কাজ। কত ঘন্টা কাজ? এর আরবি অর্থ হচ্ছে কাম সা শুগল। আমি কাজ শিখে নেব। এর আরবি অর্থ হচ্ছে আনা আতা আল্লাম শুগল। এখানে আনা অর্থ আমি, আতা আল্লাম অর্থ শিখব, শুগল অর্থ কাজ। আমি কাজ শিখে নেব। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আতা আল্লাম শুগল। ঘুমানোর জায়গা আছে? এর আরবি অর্থ হচ্ছে ফি না মাকান নুম। এখানে ফি অর্থ আছে, মাকান অর্থ জায়গা, নুম অর্থ ঘুমানো। ঘুমানোর জায়গা আছে? এর আরবি অর্থ হচ্ছে ফি মাকান নুম। কোন সময় কাজে আসব? এর আরবি অর্থ হচ্ছে আই ওয়াক্ত ইজি শুগল। এখানে আই অর্থ কোন, ওয়াক্ত অর্থ সময়, ইজি অর্থ আসব, শুগল অর্থ কাজে। কোন সময় কাজে আসব? এর আরবি অর্থ হচ্ছে আই ওয়াক্ত ইজি শুগল। আপনি আমাকে কাজ দিন। এইটার আরবি অর্থ হচ্ছে আতিনি শুগল লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ দিন আমাকে, শুগল অর্থ কাজ, লাউ সামাহাত অর্থ দয়া করে। আপনি আমাকে কাজ দিন। এর আরবি অর্থ হচ্ছে আতিনি শুগল লাউ সামাহাত। তুমি এখানে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুগল হুনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হুনা অর্থ এখানে। তুমি এখানে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে ইনতা শুগল হুনা। আমি ঘর পরিষ্কার করতেছি। এর আরবি অর্থ হচ্ছে আনা নাজিফ আল গুরফা। এখানে আনা অর্থ আমি, নাজিফ অর্থ পরিষ্কার করছে, আল গুরফা অর্থ ঘর। আমি ঘর পরিষ্কার করতেছি। এর অর্থ হচ্ছে আনা নাজিফ আল গুরফা। আমি অফিসে যাচ্ছি।
এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল মাকতাব। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, আল মাকতাব অর্থ অফিসে। আমি অফিসে যাচ্ছি, এর অর্থ হচ্ছে আনা রোহ আল মাকতাব। আমি হোটেলে থাকি, এর আরবি অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফুন্দুক। এখানে আনা অর্থ আমি, সাকিন অর্থ থাকি, ফি ফুন্দুক অর্থ হোটেলে। আমি হোটেলে থাকি, এর অর্থ হচ্ছে আনা সাকিন ফি ফুন্দুক। আমি রুটি চাই, এইটার আরবি অর্থ হচ্ছে আনা আগা খুবজ। এখানে আনা অর্থ আমি, আগা অর্থ চাই, খুবজ অর্থ রুটি। আমি রুটি চাই, এর আরবি অর্থ হচ্ছে আনা আগা খুবজ। আমি মাংস খাই না, এইটার আরবি অর্থ হচ্ছে আনা মা আকেল লাহাম। এখানে আনা অর্থ আমি, মা আকেল অর্থ খাই না, লাহাম অর্থ মাংস। আমি মাংস খাই না, এর অর্থ হচ্ছে আনা মা আকেল লাহাম। এটা কোথায় যাবে, এর আরবি অর্থ হচ্ছে হাজা ওয়েন রোহ। এখানে হাজা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাবে। এটা কোথায় যাবে, এর অর্থ হচ্ছে হাদা ওয়েন রোহ। আজ আসতে পারবো না, এইটার আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাইকদার ইজি। এখানে আলিয়ম অর্থ আজ, মাইকদার অর্থ পারবো না, ইজি অর্থ আসতে। আজ আসতে পারবো না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম মাইকদার ইজি। ঠিক আছে বস, সমস্যা নাই, এইটার আরবি অর্থ হচ্ছে তাইয়েব মোদের মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মোদের অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ঠিক আছে বস, সমস্যা নাই, এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব মোদের মাফি মুশকিলা। দয়া করে সময় দিন, এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলেক আতিনে ওয়াক্ত। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, আতিনে অর্থ আমাকে দিন, ওয়াক্ত অর্থ সময়। দয়া করে আমাকে সময় দিন, এর অর্থ হচ্ছে মিন ফাদলেক আতিনে ওয়াক্ত। আমি নতুন কাঠ চাই, এইটার আরবি অর্থ হচ্ছে আনা বাত্তাকা জেদিদ। এখানে আনা অর্থ চাই, বাতাকা অর্থ কাঠ, জেদিদ অর্থ নতুন। আমি নতুন কাঠ চাই, এর অর্থ হচ্ছে আনা বাত্তাকা জেদিদ। তুমি কোথায় যাচ্ছ, এখন কাজের সময়, এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা অয়েন রো আলহিন ওয়াক্ত সগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, ওয়াক্ত অর্থ সময়, সগল অর্থ কাজ। তুমি কোথায় যাচ্ছ, এখন কাজের সময়, এর আরবি অর্থ হচ্ছে ইনতা অয়েন রোহ আলহিন ওয়াক্ত সগল। বেশি কথা বলো কেন, তুমি বাজে লোক, এর আরবি অর্থ হচ্ছে লেশ গিরগির ইনতা হারামি নফর। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, হারামি নফর অর্থ বাজে লোক। বেশি কথা বলো কেন, তুমি বাজে লোক, এর আরবি অর্থ হচ্ছে লেশ গিরগির ইনতা হারামি নফর। তোমাকে আমার দরকার নেই, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ দরকার নেই, ইনতা অর্থ তোমাকে। তোমাকে আমার দরকার নেই, এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা ইনতা। আমি এখন কাজ করছি, আমি ব্যস্ত আছি, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সাউই শগল, আনা ফি মশগুল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে বা আসি, মশগুল অর্থ ব্যস্ত। আমি এখন কাজ করছি, আমি ব্যস্ত আছি, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা সাউই শগল, আনা ফি মশগুল। আলহিন আনা সাউই শগল, আনা ফি মশগুল। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এর আরবি অর্থ হচ্ছে মুমকিন আবগা নুস আ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, নুস আ অর্থ আধা ঘন্টা। সম্ভবত আধা ঘন্টা লাগবে, এর আরবি অর্থ হচ্ছে মুমকিন আবগা নুস আ, মুমকিন আবগা নুস আ। আমি কাজ শেষ করেছি, এখনই ফিরে আসব, এর আরবি অর্থ হচ্ছে আনা খালাস্তু শগল, আনা ইরজা আলহিন।
এখানে আনা অর্থ আমি, খাল্লাস্তু অর্থ শেষ করা, শগল অর্থ কাজ, এরজা অর্থ ফিরে আসা, আলহিন অর্থ এখন। আমি কাজ শেষ করেছি, এখনই ফিরে আসব। এর আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস্তু শগল আনা এরজা আলহিন, আনা খাল্লাস্তু শগল আনা এরজা আলহিন। এখানে পরিষ্কার করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই তানদিফ হেনা। এখানে সাউই অর্থ করা, তানদিফ অর্থ পরিষ্কার, হেনা অর্থ এখানে। এখানে পরিষ্কার করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই তানদিফ হেনা, সাউই তানদিফ হেনা। এটা এখান থেকে নিয়ে যাও, এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নেয়া, হাদা অর্থ এটা, মিন হেনা অর্থ এখান থেকে। এটা এখান থেকে নিয়ে যাও, এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা মিন হেনা। এটা এখান থেকে নিয়ে যাও, শিল হাদা মিন হেনা। আমাকে সাহায্য করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই মুসা আদা আনা। এখানে সাউই অর্থ করা, মুসা আদা অর্থ সাহায্য, আনা অর্থ আমি। আমাকে সাহায্য করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই মুসা আদা আনা। আমাকে সাহায্য করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই মুসা আদা আনা। ভালোভাবে কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই শগল কয়েস। এখানে সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ভালোভাবে কাজ করো, এর আরবি অর্থ হচ্ছে সাউই শগল কয়েস। ভালোভাবে কাজ করো, এর আরবি অর্থ সাউই শগল কয়েস। আগে রুমে যাব, এইটার আরবি অর্থ হচ্ছে আউয়াল রোহ গুরফা। এখানে আউয়াল অর্থ আগে, রোহ অর্থ যাব, গুরফা অর্থ রুম। আগে রুমে যাব, এর আরবি অর্থ হচ্ছে আউয়াল রোহ গুরফা। এখন কাজে যাব, এর অর্থ হচ্ছে আলহিন রোহ শগল। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, শগল অর্থ কাজ। এখন কাজে যাব, এর আরবি অর্থ হচ্ছে আলহিন রোহ শগল। আমি এখন কাজে যাব, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, শগল অর্থ কাজ। এখন আমি কাজে যাব, এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা রোহ শগল। আমি এখন কাজে যাব না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বা নেই, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আমি এখন যাব না, এর অর্থ হচ্ছে আনা মাফি রোহ আলহিন। তুমি যাবে আমার সাথে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি যাবে আমার সাথে, এর অর্থ হচ্ছে ইনতা রোহ আনা সাওয়া সাওয়া। সোজা যাও, দোকান আছে, এর আরবি অর্থ হচ্ছে রোহ সিদা মজুদ বা কালা। এখানে রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, মজুদ অর্থ আছে, বা কালা অর্থ দোকান। সোজা যাও, দোকান আছে, এর অর্থ হচ্ছে রোহ সিদা মজুদ বা কালা। আমার মাংস চাই, কোথায় আছে, এইটার আরবি অর্থ হচ্ছে আনা আবগা লাহাম অয়ন মজুদ। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, লাহাম অর্থ মাংস, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে। আমার মাংস চাই, কোথায় আছে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা লাহাম অয়ন মজুদ। আমার মাংস লাগবে, এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা লাহাম। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই বা লাগবে, লাহাম অর্থ মাংস। আমার মাংস লাগবে, এর অর্থ হচ্ছে আনা আবগা লাহাম। কেন দোকানে যাবে, এর অর্থ হচ্ছে লেশ রোহ বা কালা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাবে, বা কালা অর্থ দোকান। কেন দোকানে যাবে, এর অর্থ হচ্ছে লেশ রোহ বা কালা। তুমি জানো কোথায় দোকান, এইটার আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম ওয়েন বা কালা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো,
ওয়েন অর্থ কোথায় বা কালা অর্থ দোকান। তুমি জানো কোথায় দোকান, এর অর্থ হচ্ছে ইনতা মালুম ওয়েন বা কালা। দোকান কোথায় আমি জানি না, এইটার আরবি অর্থ হচ্ছে মাফি মালুম ওয়েন বা কালা। এখানে মাফি মালুম অর্থ জানি না, ওয়েন অর্থ কোথায় বা কালা অর্থ দোকান। দোকান কোথায় আমি জানি না, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম ওয়েন বা কালা। আমি এই কাজ জানি না, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম হাদা শগল আনা। এখানে আনা অর্থ আমি, হাদা শগল অর্থ এই কাজ, মাফি মালুম অর্থ জানি না। আমি এই কাজ জানি না, এর অর্থ মাফি মালুম হাদা শগল আনা। আজ আমি কাজে যাব না, এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা মাফি রোহ শগল। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ যাব না, শগল অর্থ কাজে। আজ আমি কাজে যাব না, এর অর্থ আলিয়ম আনা মাফি রোহ শগল। বন্ধু আমার সমস্যা আছে, এর আরবি অর্থ হচ্ছে সাদেক আনা ফি মুশকিলা। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা। বন্ধু আমার সমস্যা আছে, এর অর্থ সাদেক আনা ফি মুশকিলা। আমি দোকানে কিছু কিনতে যাব, এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ আল মাহাল আস্তারি শাই। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আল মাহাল অর্থ দোকানে, আস্তারি অর্থ কিনতে, শাই অর্থ কিছু। আমি দোকানে কিছু কিনতে যাব, এর অর্থ আনা রোহ আল মাহাল আস্তারি শাই। এখন তুমি কি করবে, এর আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা এস সউই। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সউই অর্থ করবে। এখন তুমি কি করবে, এর অর্থ আলহিন ইনতা এস সউই। বিদ্যুতের সমস্যা আছে, এর আরবি অর্থ হচ্ছে ফি মুশকিলা ফিল কাহরাবা। এখানে ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, ফিল কাহরাবা অর্থ বিদ্যুতে। বিদ্যুতের সমস্যা আছে, এর অর্থ ফি মুশকিলা ফিল কাহরাবা। অনেক কাজ সে আসেনি, এর আরবি অর্থ হচ্ছে কাতির শগল হুয়া মাই ইজি। এখানে কাতির অর্থ অনেক, শগল অর্থ কাজ, হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। অনেক কাজ সে আসেনি, এর অর্থ কাতির শগল হুয়া মাই ইজি। আমি আজ ক্লান্ত, এর আরবি অর্থ হচ্ছে আনা তাবান আল ইয়াওম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, আলিয়ম অর্থ আজ। আমি আজ ক্লান্ত, এর অর্থ হচ্ছে আনা তাবান আলিয়ম। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি অর্থ হচ্ছে আগা আরো আল মুস্তাশফা। এখানে আগা অর্থ চাই, আরো অর্থ আমি যেতে, আল মুস্তাশফা অর্থ হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই, এর অর্থ আনা রোহ আলা মুস্তাশফা। আমার অনেক কাজ আছে, এর আরবি অর্থ হচ্ছে ইন্দি শগল কাতির। তার, এর অর্থ হচ্ছে সিল্ক। তার, এর আরবি অর্থ হচ্ছে সিল্ক। তার কাটা, এইটার অর্থ হচ্ছে মসমার। তার কাটা, এর আরবি অর্থ হচ্ছে মসমার। হাতুড়ি, এর আরবি অর্থ হচ্ছে সাকুশ। হাতুড়ি, এর আরবি অর্থ হচ্ছে সাকুশ। বেলসা, এর অর্থ হচ্ছে কোরেক। বেলসা, এর আরবি অর্থ হচ্ছে কোরেক। গরম পানি, এর আরবি অর্থ হচ্ছে ময়া হার। গরম পানিকে আরবিতে বলা হয় ময়া হার। বরফ, এর অর্থ হচ্ছে তালচ। বরফ, এর আরবি অর্থ তালচ। ঝগড়া, এর আরবি অর্থ হচ্ছে জঞ্জাল। ঝগড়া, এর আরবি অর্থ হচ্ছে জঞ্জাল। ঝগড়াকে আরবিতে বলা হয় জঞ্জাল। অল্প, এর অর্থ হচ্ছে সোয়াইয়া। অল্প, এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া সোয়াইয়া বা সোয়াইয়া। প্রচুর বা অনেক, এর অর্থ হচ্ছে কাতের। প্রচুর বা অনেক, এর আরবি অর্থ হচ্ছে কাতের। অল্প বা সামান্য, এইটার অর্থ হচ্ছে কালিল বা গালিল।
অল্প বা সামান্য এর আরবি অর্থ হচ্ছে কালিল বা গালিল। একটু ঘুমাবো এর আরবি অর্থ হচ্ছে নুম শোয়াই। একটু ঘুমাবো এর আরবি অর্থ হচ্ছে নুম শোয়াই। অসুস্থ আছি এর আরবি অর্থ হচ্ছে ফি তাবান। অসুস্থ আছি এর আরবি অর্থ হচ্ছে ফি তাবান। বালতি এর আরবি অর্থ হচ্ছে সতাল। বালতিকে আরবিতে বলা হয় সতাল। সাবেল এটার অর্থ হচ্ছে আতালা। সাবেলকে আরবিতে বলা হয় আতালা। সাবেল এর আরবি অর্থ হচ্ছে আতালা। রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক। রাস্তা এর আরবি অর্থ হচ্ছে তরিক। দুঃখিত এইটার আরবি অর্থ হচ্ছে মালেশ। দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে মালেশ। দারিসা। পরিবর্তন করা এর আরবি অর্থ হচ্ছে গাইয়ের বা তাবদিল। পরিবর্তন করাকে আরবিতে বলা হয় গাইয়ের বা তাবদিল। পরিবর্তন করা অর্থ গাইয়ের বা তাবদিল। ড্রিল মেশিন এর অর্থ হচ্ছে সানিয়র। ড্রিল মেশিনকে আরবিতে বলা হয় সানিয়র। ড্রিল মেশিন এর আরবি অর্থ সানিয়র। টুলস বা যন্ত্রপাতি এর আরবি অর্থ হচ্ছে আদওয়াত। টুলস বা যন্ত্রপাতি এর আরবি অর্থ আদওয়াত। টুলস বা যন্ত্রপাতিকে আরবিতে বলা হয় আদওয়াত। টুলস বক্স এর আরবি অর্থ হচ্ছে সুন্দুক আদওয়াত। টুলস বক্সকে আরবিতে বলা হয় সুন্দুক আদওয়াত। টুলস বক্স এর আরবি অর্থ হচ্ছে সুন্দুক আদওয়াত। পার্টস এর আরবিতে অর্থ হচ্ছে জাতা। পার্টসকে আরবিতে বিভিন্ন ধরনের পার্টস আছে, এই পার্টসকে আরবিতে বলা হয় জাতা। সিঁড়ি বা মই এর আরবি অর্থ হচ্ছে সিল্লেম। সিঁড়ি বা মই এর আরবি অর্থ হচ্ছে সিল্লেম। সিঁড়ি বা মইকে আরবিতে বলা হয় সিল্লেম। হাতুড়ি এর আরবি অর্থ হচ্ছে সাকুশ। হাতুড়িকে আরবিতে বলা হয় সাকুশ। হাতুড়ি এর অর্থ হচ্ছে সাকুশ। উঠাও বা তোলো এর আরবি অর্থ হচ্ছে শিল। উঠাও বা তোলো এর আরবি অর্থ হচ্ছে শিল। উঠাও বা তোলো এর আরবি অর্থ শিল। উপরে উঠাও এর অর্থ হচ্ছে এরফা ফোক। উপরে উঠাও এর অর্থ হচ্ছে এরফা ফোক। প্রচুর বা অনেক এর আরবি অর্থ হচ্ছে কাতের। প্রচুর বা অনেক এর আরবি অর্থ কাতের। প্রচুর বা অনেক এর অর্থ হচ্ছে কাতের। অল্প বা সামান্য এর আরবি অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য এর আরবি অর্থ হচ্ছে কালিল বা গালিল। অল্প বা সামান্য এর অর্থ হচ্ছে কালিল বা গালিল। বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেত বা বাইত। বাড়ি বা ঘর এর আরবি অর্থ হচ্ছে বেত বা বাইত। বাড়ি বা ঘরকে আরবিতে বলা হয় বেত বা বাইত। গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা। গাড়ি বা মোটর গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সাইয়ারা। গাড়ি বা মোটর গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা। দরজা এর আরবি অর্থ হচ্ছে বাব। দরজা এর আরবি অর্থ হচ্ছে বাব। চাবি এর আরবি অর্থ হচ্ছে মুফতা বা মিফতা। চাবিকে আরবিতে বলা হয় মুফতা বা মিফতা। ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে সা। ঘন্টাকে আরবিতে বলা হয় সা। ঘন্টা অর্থ সা। আধা ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে নুস সা। আধা ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে নুস সা। আধা ঘন্টাকে আরবিতে বলা হয় নুস সা। 15 মিনিট এর আরবি অর্থ হচ্ছে রুবা সা। 15 মিনিট এর আরবি অর্থ হচ্ছে রুবা সা। আজ এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম। আজ এর আরবি অর্থ হচ্ছে আলিয়ম। আজকে আরবিতে বলা হয় আলিয়ম। নকল এর আরবি অর্থ হচ্ছে তিজারি। নকলকে আরবিতে বলা হয় তিজারি। নকল এর আরবি অর্থ তিজারি। আসল এর আরবি অর্থ হচ্ছে আসলি। আসল এর আরবি অর্থ হচ্ছে আসলি। আসলকে আরবিতে বলা হয় আসলি। চালু করো এর আরবি অর্থ হচ্ছে সকল। চালু করো এর আরবি অর্থ হচ্ছে সকল। চালু করোকে আরবিতে বলা হয় সকল। বন্ধ করো এর আরবি অর্থ হচ্ছে তাফি। বন্ধ করো এর আরবি অর্থ হচ্ছে তাফি। বন্ধ করো এর আরবি অর্থ হচ্ছে তাফি। হারারা অর্থ তাপমাত্রা। হারারা এর অর্থ হচ্ছে তাপমাত্রা। রেহা অর্থ গন্ধ।
রেহা এর বাংলা অর্থ হচ্ছে গন্ধ। হার অর্থ গরম, হার এর অর্থ হচ্ছে গরম। বারিদ অর্থ ঠান্ডা, বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। কারবাহ এর অর্থ হচ্ছে বিদ্যুৎ, কারবাহ এর অর্থ হচ্ছে বিদ্যুৎ। মাফি অর্থ নাই, মাফি এর অর্থ নাই। মজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে, মজুদ এর বাংলা অর্থ আছে। ইজাজা অর্থ ছুটি, ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। কালাম অর্থ কথা, কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা। জঞ্জাল অর্থ ঝগড়া, জঞ্জাল এর বাংলা অর্থ হচ্ছে ঝগড়া। আব্বুন অর্থ বাবা, আব্বুন এর অর্থ হচ্ছে বাবা। আম্মুন অর্থ মা, আম্মুন এর অর্থ হচ্ছে মা। ফান্নি অর্থ টেকনিশিয়ান, ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান। আখু অর্থ ভাই, আখু এর বাংলা অর্থ হচ্ছে ভাই। উখতে অর্থ বোন, উখতে এর অর্থ হচ্ছে বোন। হুরমা অর্থ মহিলা, তাহলে মহিলাকে আরবিতে বলা হয় হুরমা। কারবাই অর্থ ইলেকট্রিশিয়ান, কারবাই এর বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান। মেখামা অর্থ বালিশ, মেখামা এর বাংলা অর্থ হচ্ছে বালিশ। বাত্তানিয়া অর্থ কম্বল, কম্বলকে আরবিতে বলা হয় বাত্তানিয়া। সাউই অর্থ করা, সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা। নাদ্দাফা অর্থ পরিষ্কার, নাদ্দাফা এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। কস অর্থ কাটা, কস এর অর্থ হচ্ছে কাটা। সাল্লি অর্থ নামাজ, সাল্লি এর অর্থ হচ্ছে নামাজ, নামাজকে আরবিতে বলা হয় সাল্লি। অজু অর্থ অজু, অজু এর বাংলা অর্থ হচ্ছে অজু। সালাত অর্থ নামাজ, নামাজের আরেকটি আরবি অর্থ হচ্ছে সালাত। হালাবিয়াত অর্থ মিষ্টি, হালাবিয়াত এর অর্থ হচ্ছে মিষ্টি। গাসেল অর্থ ধোলাই করা, গাসেল এর অর্থ হচ্ছে ধোলাই করা, ধোলাই করাকে আরবিতে বলা হয় গাসেল। জাবালা অর্থ ডাস্টবিন, ডাস্টবিনকে আরবিতে বলা হয় জাবালা। মাই বা ময়া অর্থ পানি, মাই বা ময়া এর অর্থ পানি। শাই অর্থ চা, শাই অর্থ চা। হালিব অর্থ দুধ, হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ। গাওয়া অর্থ কফি, গাওয়া এর অর্থ হচ্ছে কফি। সেতারা অর্থ পর্দা, সেতারা এর অর্থ পর্দা। আক্কেল অর্থ খাওয়া বা খাওয়া, আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া বা খাওয়া। তোয়াম অর্থ খাবার, খাবারকে আরবিতে বলা হয় তোয়াম। ক্ষুদ্রা অর্থ সবজি, ক্ষুদ্রা এর অর্থ হচ্ছে সবজি। দয়া করে এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক, দয়া করে এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক। মাফ করবেন এর আরবি অর্থ হচ্ছে চামাহ নি, মাফ করবেন এর আরবি অর্থ হচ্ছে চামাহ নি। দেখো এইটার অর্থ হচ্ছে শুফ, দেখোকে আরবিতে বলা হয় শুফ, দেখো এর আরবি অর্থ শুফ। তাকাও এর আরবি অর্থ হচ্ছে তালা, তাকাও এর আরবি অর্থ হচ্ছে তালা। আমি হসপিটালে এইটার আরবি অর্থ হচ্ছে আনা ফিল মুস্তাশফা, আমি হসপিটালে এর আরবি অর্থ হচ্ছে আনা ফিল মুস্তাশফা। চুক্তি এর অর্থ হচ্ছে ইত্তেফাক, চুক্তিকে আরবিতে বলা হয় ইত্তেফাক, চুক্তি এর আরবি অর্থ ইত্তেফাক। আমি এখন বাড়ি যাচ্ছি এর আরবি অর্থ হচ্ছে আনারো বেত আলহিন, আমি এখন বাড়ি যাচ্ছি এর আরবি অর্থ আনারো বেত আলহিন। ডাক্তার কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে তাবিব মি তাইজি, ডাক্তার কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে তাবিব মি তাইজি। তুমি কিভাবে জানো এর আরবি অর্থ হচ্ছে ইনতে কেফ মালুম, তুমি কিভাবে জানো এর আরবি অর্থ হচ্ছে ইনতা কেফ মালুম। তোমাকে কে বলেছে এর আরবি অর্থ হচ্ছে মান গোল ইনতা, তোমাকে কে বলেছে এর আরবি অর্থ হচ্ছে মান গোল ইনতা। আমি এখন ব্যাংকে এইটার আরবি অর্থ হচ্ছে আনা ফিল ব্যাংক, আমি এখন ব্যাংকে
এর আরবি অর্থ হচ্ছে আনা ফিল ব্যাগ। টাকা পাঠাবো এর আরবি অর্থ হচ্ছে এরসেল ফুলুস। টাকা পাঠাবো এর আরবি অর্থ হচ্ছে এরসেল ফুলুস। সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প। সোয়াইয়া সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে আস্তে বা অল্প অল্প। তাবদিল অর্থ পরিবর্তন করা। তাবদিল এর অর্থ হচ্ছে পরিবর্তন করা। তাজুন অর্থ টুপি। তাজুন এর অর্থ হচ্ছে টুপি। টুপিকে আরবিতে বলা হয় তাজুন। ফায়দা অর্থ লাভ। ফায়দা এর বাংলা অর্থ হচ্ছে লাভ। এলেম এইটার অর্থ হচ্ছে শিক্ষা। এলেম এর অর্থ হচ্ছে শিক্ষা। তালিম অর্থ শিক্ষা দেওয়া। তালিম এর অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। মুআল্লিম অর্থ শিক্ষক। মুআল্লিম এর অর্থ হচ্ছে শিক্ষক। শিক্ষককে আরবিতে বলা হয় মুআল্লিম। কামসা এর অর্থ হচ্ছে কয়টা বাজে। কামসা এর বাংলা অর্থ হচ্ছে কয়টা বাজে। মাফি ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময় নাই। মাফি ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময় নাই। বাদ খামসা দিগিগা এইটার বাংলা অর্থ হচ্ছে 5 মিনিট পরে। বাদ খামসা দিগিগা এর বাংলা অর্থ 5 মিনিট পরে। ওয়াক্ত অর্থ সময়। ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময়। সময়কে আরবিতে বলা হয় ওয়াক্ত। নুস অর্থ আধা। নুস এর আরবি অর্থ হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে আধা। রুবা অর্থ সোয়া। রুবা এর অর্থ হচ্ছে সোয়া। ইলারুবা এর অর্থ হচ্ছে পৌনে। ইলারুবা এর বাংলা অর্থ হচ্ছে পৌনে। সা এর অর্থ ঘন্টা। সা এর অর্থ হচ্ছে ঘন্টা। আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার। আশা এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার। মা ইসমোকা এর অর্থ হচ্ছে আপনার নাম। মা ইসমোকা এর অর্থ হচ্ছে আপনার নাম। দাখিলা মালাবেস এর অর্থ হচ্ছে আন্ডারওয়ার। দাখিলা মালাবেস এর অর্থ হচ্ছে আন্ডারওয়ার। এইউ এর অর্থ হচ্ছে কোনটি। এইউ এর অর্থ হচ্ছে কোনটি। জাওয়ারা অর্থ মৌজা। জাওয়ারা এর বাংলা অর্থ হচ্ছে মৌজা। গাদা এর অর্থ হচ্ছে দুপুরের খাবার। গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার। ফুতুর অর্থ নাস্তা। ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট। সানিয়া এর অর্থ সেকেন্ড। সানিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। বিল্লেল এর অর্থ রাত। বিল্লেল এর অর্থ রাত। রাতকে আরবিতে বলা হয় বিল্লেল। সুবাহ আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল। সুবাহ আল খায়ের এর অর্থ হচ্ছে শুভ সকাল। আপনি যদি কাউকে শুভ সকাল জানাতে চান তাহলে বলতে পারেন সুবাহ আল খায়ের। আসর এর অর্থ হচ্ছে বিকাল। আসর এর অর্থ হচ্ছে বিকাল। মাসা এর অর্থ সন্ধ্যা। মাসা এর অর্থ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যাকে আরবিতে বলা হয় মাসা। মারহাবা এইটার অর্থ স্বাগতম। মারহাবা অর্থ স্বাগতম। দাওয়াম অর্থ ডিউটি। দাওয়াম এর অর্থ হচ্ছে ডিউটি। ডিউটিকে আরবিতে বলা হয় দাওয়াম। হারেস অর্থ ওয়াচম্যান। হারেস এর অর্থ হচ্ছে ওয়াচম্যান। সুবাহ অর্থ সকাল। সুবাহ এর অর্থ হচ্ছে সকাল। সকালকে আরবিতে বলা হয় সুবাহ। অর্থ হচ্ছে লাহাম। গোস্ত বা মাংস এর আরবি অর্থ লাহাম। গরুর মাংস এর অর্থ লাহামুল বাক্কার। গরুর মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহামুল বাক্কার। দুধ অর্থ হালিব। দুধ এর আরবি অর্থ হচ্ছে হালিব। ডিম অর্থ বাইদা। ডিম এর আরবি অর্থ হচ্ছে বাইদা। খাসির মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহামুল গানাম। খাসির মাংস এর আরবি অর্থ লাহামুল গানাম। ডাল অর্থ আদাস। ডাল এর আরবি অর্থ আদাস। খানা এর আরবি অর্থ হচ্ছে তাআম। খানা এর আরবি অর্থ হচ্ছে তাআম। চিনি অর্থ সুক্কার। চিনি এর আরবি অর্থ হচ্ছে সুক্কার।
সকালবেলার নাস্তা এর আরবি অর্থ হচ্ছে ফুতুর। সকালবেলার নাস্তা এর আরবি অর্থ হচ্ছে ফুতুর। দ্বিপ্রহরের আহার এর আরবি অর্থ হচ্ছে গাদা। দ্বিপ্রহরের আহার এর আরবি অর্থ হচ্ছে গাদা। রাতের আহার এর অর্থ হচ্ছে আশা। রাতের আহার এর আরবি অর্থ হচ্ছে আশা। মাছ এর অর্থ সামাক। মাছ এর আরবি অর্থ হচ্ছে সামাক। ভাত বা চাল এর আরবি অর্থ রুজ। ভাত বা চাল এর আরবি অর্থ রুজ। রুটি এর আরবি অর্থ খুবজ। রুটি এর আরবি অর্থ হচ্ছে খুবজ। আটা এর আরবি অর্থ দাক্ষিক বা হাব্বা। আটা এর আরবি অর্থ হচ্ছে দাক্ষিক বা হাব্বা। ময়দা এর আরবি অর্থ হচ্ছে দাক্ষিক বা ফিনো। ময়দা এর আরবি অর্থ হচ্ছে দাক্ষিক বা ফিনো। চা এর আরবি অর্থ শাই। চা এর আরবি অর্থ হচ্ছে শাই। পানি এর আরবি অর্থ হচ্ছে মাই, মই, ময়া বা মুয়া। পানি এর আরবি অর্থ হচ্ছে মাই, মই, ময়া বা মুয়া। পিঁয়াজ এর আরবি অর্থ হচ্ছে বাসাল। পিঁয়াজ এর আরবি অর্থ হচ্ছে বাসাল। রসুন এর আরবি অর্থ হচ্ছে সাওম। রসুন এর আরবি অর্থ হচ্ছে সাওম। প্লায়ার্স বা প্লাস এর আরবি অর্থ হচ্ছে জারা দিয়া। প্লায়ার্স বা প্লাস এর আরবি অর্থ হচ্ছে জারা দিয়া। লোহা এর আরবি অর্থ হাদিদ। লোহাকে আরবিতে হাদিদ বলা হয়। পাইপ এর অর্থ হচ্ছে বাইপ। পাইপকে আরবিতে বলা হয় বাইপ। মটর এর আরবি অর্থ হচ্ছে মতুর। মটর এর আরবি অর্থ হচ্ছে মতুর। করাত বা হ্যাক্স এর আরবি অর্থ হচ্ছে মিনসার। করাত বা হ্যাক্স এর আরবি অর্থ হচ্ছে মিনসার। পেরেক বা তারকাটা এইটার আরবি অর্থ হচ্ছে মিসমার। পেরেক বা তারকাটা এর আরবি অর্থ হচ্ছে মিসমার। মাল্টিপ্লাগ এর আরবি অর্থ হচ্ছে তৌসিলা। মাল্টিপ্লাগ এর আরবি অর্থ হচ্ছে তৌসিলা। স্ক্রুড্রাইভার এর আরবি অর্থ হচ্ছে মাফাক। স্ক্রুড্রাইভার এর আরবি অর্থ হচ্ছে মাফাক। ইফতা আল বাব এটার অর্থ হচ্ছে দরজাটা খোলো। ইফতা আল বাব এর অর্থ হচ্ছে দরজাটা খোলো। ইফতা এর অর্থ হচ্ছে খোলা। ইফতা এর অর্থ হচ্ছে খোলা। খারবান অর্থ নষ্ট। খারবান এর অর্থ হচ্ছে নষ্ট। নষ্টকে আরবিতে বলা হয় খারবান। সার্ফ অর্থ খুচরা। সার্ফ এর অর্থ হচ্ছে খুচরা। দফতর এর অর্থ হচ্ছে খাতা। দফতর এর অর্থ খাতা। দুব্বা এর অর্থ হচ্ছে লাউ। দুব্বা এর অর্থ লাউ। লাউকে আরবিতে বলা হয় দুব্বা। বাতাতিস এর অর্থ গোলালু। বাতাতিস এর অর্থ হচ্ছে গোলালু। বাতাতিস এর অর্থ গোলালু। কুরুম এইটার অর্থ হচ্ছে বাঁধাকপি। কুরুম অর্থ বাঁধাকপি। জাহরা এর অর্থ ফুলকপি। জাহরা এর অর্থ হচ্ছে ফুলকপি। হাতশাই এর অর্থ হচ্ছে চা দাও। হাতশাই এর অর্থ চা দাও। ময়াহার এর অর্থ হচ্ছে গরম পানি। ময়াহার এর অর্থ হচ্ছে গরম পানি। ময়াবারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা পানি। ময়াবারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা পানি। কাম হিসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে। কাম হিসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে। সামাক এর অর্থ মাছ। সামাক এর অর্থ হচ্ছে মাছ। রুজ এর অর্থ হচ্ছে চাউল। রুজকে আরবি বাংলাতে বলা হয় চাউল। চাউলের আরবি অর্থ হচ্ছে রোজ। মিল্লা এর অর্থ লবণ। মিল্লা এর অর্থ হচ্ছে লবণ। লবণকে আরবিতে বলা হয় মিল্লা। খিয়ার এর অর্থ শশা। খিয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা। ফিজিল এর অর্থ হচ্ছে মূলা। ফিজিল এর অর্থ হচ্ছে মূলা। বামিয়া এইটার অর্থ হচ্ছে ঢেঁড়স। বামিয়া এর অর্থ হচ্ছে ঢেঁড়স। শিমুন এর অর্থ হচ্ছে সিম। শিমুন এর অর্থ হচ্ছে সিম। বাজেনজার এটার অর্থ হচ্ছে বেগুন। বাজেনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন। মুস্ত এর অর্থ হচ্ছে চিরুনি। মুস্ত এর অর্থ হচ্ছে চিরুনি। গুরফা
এর অর্থ হচ্ছে কামরা বা কক্ষ। গুরফা এর অর্থ কামরা বা কক্ষ অথবা রুমও বলতে পারেন। মিরা এর অর্থ হচ্ছে আয়না। মিরা এর অর্থ হচ্ছে আয়না, আয়নাকে আরবিতে বলা হয় মিরা। আসাস এর অর্থ হচ্ছে আসবাবপত্র। আসাস এর অর্থ হচ্ছে আসবাবপত্র। দুলাব এর অর্থ হচ্ছে আলমারি। দুলাব এর অর্থ হচ্ছে আলমারি, আলমারিকে আরবিতে বলা হয় দুলাব। সিতার বা সিতারা এটার অর্থ হচ্ছে পর্দা। সিতার বা সিতারা এর অর্থ হচ্ছে পর্দা। মালুমাত এর অর্থ হচ্ছে তথ্য। মালুমাত এর অর্থ হচ্ছে তথ্য, তথ্যকে আরবিতে বলা হয় মালুমাত। খেদমা এর অর্থ হচ্ছে সার্ভিস। খেদমা এর অর্থ হচ্ছে সার্ভিস, সার্ভিসকে আরবিতে বলা হয় খেদমা। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মানুষ এর আরবি অর্থ হচ্ছে ইনসান। মানুষ এর আরবি অর্থ ইনসান। লোক অর্থ নফর। লোক এর আরবি অর্থ হচ্ছে নফর। 100 এর আরবি অর্থ হচ্ছে মিয়া মিয়া। 100 এর আরবি অর্থ মিয়া মিয়া। চেক করা এইটার অর্থ হচ্ছে তাফতিশ। চেক করা এর আরবি অর্থ হচ্ছে তাফতিশ। ভিতরে এর আরবি অর্থ হচ্ছে জুয়া। ভিতরে এর আরবি অর্থ জুয়া। বাহিরে এর অর্থ বাররা। বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা। লাগবে এর অর্থ হচ্ছে আবগা। লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা। লাগবে না এইটার আরবি অর্থ হচ্ছে মাই আবগা। লাগবে না এর আরবি অর্থ মাই আবগা। নিচে এর অর্থ হচ্ছে তাহাত। নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাত। কি বলেছেন এইটার আরবি অর্থ হচ্ছে এশ কালাম। কি বলছেন এইটার আরবি অর্থ এশ কালাম। এ কি বলো এইটার অর্থ হচ্ছে এশ গোল। এ কি বলো এর আরবি অর্থ হচ্ছে এশ গোল। ধন্যবাদ অর্থ শুকরান। ধন্যবাদ এইটার আরবি অর্থ হচ্ছে শুকরান। স্বাগতম এইটার আরবি অর্থ হচ্ছে আহলান। স্বাগতম এর আরবি অর্থ হচ্ছে আহলান। কাজ নাই এর অর্থ হচ্ছে মাফি শগল বা শগল মাফি। কাজ নাই এর আরবি অর্থ হচ্ছে শগল মাফি। টাকা নাই এর অর্থ হচ্ছে ফুলুস মাফি। টাকা নাই এর অর্থ হচ্ছে ফুলুস মাফি অথবা মাফি ফুলুসও বলতে পারেন। খাবার নাই এইটার অর্থ হচ্ছে আক্কেল মাফি। খাবার নাই এর আরবি অর্থ হচ্ছে আক্কেল মাফি বা মাফি আক্কেল। কাজ লাগবে এইটার অর্থ হচ্ছে আবগা শগল। কাজ লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা শগল। বেতন লাগবে এর অর্থ হচ্ছে আবগা রাতেব। বেতন লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা রাতেব। উঠাও বা তোলো এর অর্থ হচ্ছে সেল। উঠাও বা তোলো এর আরবি অর্থ হচ্ছে সেল। উপরে উঠাও এর আরবি অর্থ হচ্ছে এরফা ফোক। উপরে উঠাও এর আরবি অর্থ হচ্ছে এরফা ফোক। রুমে যাই এর আরবি অর্থ হচ্ছে রোহ গোরফা। রুমে যাই এর আরবি অর্থ রোহ গোরফা। চার্জার এর অর্থ হচ্ছে শাহেন। চার্জারকে আরবিতে বলা হয় শাহেন। ফোন এর অর্থ হচ্ছে জোয়াল বা জওয়াল। ফোন এর আরবি অর্থ হচ্ছে জাওয়াল। রশি এর আরবি অর্থ হচ্ছে হাবেল। রশি এইটার আরবি অর্থ হচ্ছে হাবেল। রশিকে আরবিতে বলা হয় হাবেল। অর্থ চিনি। সুকার এর অর্থ হচ্ছে চিনি। ফাজি অর্থ অবসর। ফাজি এর অর্থ হচ্ছে অবসর। লেম্বা অর্থ লাইট। লাইটকে আরবিতে বলা হয় লেম্বা। নার অর্থ আগুন। নার এর অর্থ হচ্ছে আগুন। আগুনকে আরবিতে বলা হয় নার। জুলমা অর্থ অন্ধকার। জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। আলমুকিদ অর্থ চুলা। আলমুকিদ এর অর্থ হচ্ছে চুলা। চুলাকে আরবিতে বলা হয় আলমুকিদ। সাক্কেল অর্থ অন করা। সাক্কেল এর অর্থ হচ্ছে অন করা। সাক্কার অর্থ বন্ধ।
সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ, বন্ধকে আরবিতে বলা হয় সাক্কার। খাল্লি অর্থ রাখা, খাল্লি এর অর্থ হচ্ছে রাখা। ফোক অর্থ উপরে, ফোক এর অর্থ হচ্ছে উপরে। দাখেল অর্থ ভিতরে, দাখেল এর অর্থ হচ্ছে ভিতরে, ভিতরে এর আরবিতে অর্থ হচ্ছে দাখেল। তাল্লাজা অর্থ ফ্রিজ, তাল্লাজা এর অর্থ হচ্ছে ফ্রিজ, ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা। দুরুজ অর্থ ড্রয়ার, দুরুজ এর অর্থ হচ্ছে ড্রয়ার। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, তাওলা এর অর্থ হচ্ছে টেবিল, টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। মুফতা অর্থ চাবি, মুফতা এর অর্থ হচ্ছে চাবি। গুফল এর অর্থ হচ্ছে তালা, গুফল এর অর্থ হচ্ছে তালা, তালাকে আরবিতে বলা হয় গুফল। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার, কুরসি এর অর্থ চেয়ার। কানাফাত এর অর্থ সোফা, কানাফাত অর্থ সোফা, সোফাকে আরবিতে বলা হয় কানাফাত। জুলিয়া এর অর্থ কার্পেট, জুলিয়া এর অর্থ কার্পেট, কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া। ফিরস অর্থ খাট, ফিরস এর অর্থ হচ্ছে খাট। মুকাইফ অর্থ এসি, মুকাইফ এর অর্থ হচ্ছে এসি। গুম অর্থ উঠা, গুম এর অর্থ হচ্ছে উঠা। বেত অর্থ বাড়ি, বেত এর অর্থ বাড়ি, বাড়িকে আরবিতে বলা হয় বেত। বিনাইয়া এইটার অর্থ হচ্ছে বিল্ডিং, বিনাইয়া এর অর্থ হচ্ছে বিল্ডিং, বিল্ডিংকে আরবিতে বলা হয় বিনাইয়া। বাব অর্থ দরজা, বাব এর অর্থ দরজা। দারিসা এর অর্থ হচ্ছে জানালা, দারিসা এর আরবি অর্থ বাংলা অর্থ হচ্ছে জানালা, জানালাকে আরবিতে বলা হয় দারিসা। ইকদার অর্থ পারা, ইকদার এর অর্থ পারা। আরফ এর অর্থ হচ্ছে জানা, আরফ এর অর্থ হচ্ছে জানা, জানাকে আরবিতে বলা হয় আরফ। সেলাই রেঞ্জ এর আরবি অর্থ হচ্ছে মিফতার অবত্ত, সেলাই রেঞ্জকে আরবিতে বলা হয় মিফতার অবত্ত। ঝাড়বাতি এর আরবি অর্থ হচ্ছে তারাইয়া, ঝাড়বাতি এর আরবি অর্থ হচ্ছে তারাইয়া। সুইচ বক্স এর আরবি অর্থ হচ্ছে এলবা, সুইচ বক্স এর আরবি অর্থ হচ্ছে এলবা। সকেট এর আরবি অর্থ হচ্ছে ফিশ, সকেট এর আরবি অর্থ হচ্ছে ফিশ। রয়্যাল প্লাগ এর আরবি অর্থ হচ্ছে খবর, রয়্যাল প্লাগ এর আরবি অর্থ হচ্ছে খবর। ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি অর্থ হচ্ছে তাবলল, ডিস্ট্রিবিউশন বক্স এর আরবি অর্থ হচ্ছে তাবলল। কেবল বা তার এর আরবি অর্থ হচ্ছে সিল্ক, কেবল বা তারকে আরবিতে বলা হয় সিল্ক। বাল্ব এর আরবি অর্থ হচ্ছে লাম্বা, বাল্ব বা বাতি এর আরবি অর্থ হচ্ছে লাম্বা, বাল্ব বা বাতিকে আরবিতে বলা হয় লাম্বা। সুইচ এর আরবি অর্থ হচ্ছে মুফতা, সুইচকে আরবিতে বলা হয় মুফতা। টেস্টার এইটার অর্থ হচ্ছে মাফাক টেস্ট বা টেস্টার, টেস্টার এর আরবি অর্থ হচ্ছে মাফাক টেস্ট বা টেস্টার। ফ্যান এর আরবি অর্থ হচ্ছে মারওয়াহ, ফ্যানকে আরবিতে বলা হয় মারওয়াহ। বিদ্যুৎ এর আরবি অর্থ হচ্ছে কাহরাবা, বিদ্যুৎ এর আরবি অর্থ হচ্ছে কাহরাবা। ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে কাহারবাই, ইলেকট্রিশিয়ানকে আরবিতে বলা হয় কাহারবাই। টেকনিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে ফান্নি, টেকনিশিয়ানকে আরবিতে বলা হয় ফান্নি। বিদ্যুৎ টেকনিশিয়ান এইটার আরবি অর্থ হচ্ছে ফান্নি কাহরাবা, বিদ্যুৎ টেকনিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে ফান্নি কাহরাবা। চেক করা এর অর্থ হচ্ছে একসেপ, চেক করা এর আরবি অর্থ হচ্ছে একসেপ। পুরাতন এইটার আরবি অর্থ হচ্ছে কাদিম, পুরাতন এর আরবি অর্থ হচ্ছে কাদিম, পুরাতনকে আরবিতে বলা হয় কাদিম। নতুন এর অর্থ জেদিদ, নতুনকে আরবিতে বলা হয় জেদিদ, নতুন অর্থ জেদিদ। নষ্ট অর্থ খারবান, নষ্টকে আরবিতে বলা হয় খারবান,
নষ্ট অর্থ খারবান। ভাঙ্গা এর আরবি অর্থ হচ্ছে মাকসুর। ভাঙ্গাকে আরবিতে বলা হয় মাকসুর। ভাঙ্গা অর্থ মাকসুর। এসি অর্থ মুকাইফ। এসিকে আরবিতে বলা হয় মুকাইফ। এসি অর্থ মুকাইফ। ফ্রিজ এর আরবি অর্থ হচ্ছে তাল্লাজা। ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা। ফ্রিজ অর্থ তাল্লাজা। মেশিন বা যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মাক্কিনা। মেশিন বা যন্ত্র এর আরবি অর্থ হচ্ছে মাক্কিনা। মেশিন বা যন্ত্র এর আরবি অর্থ মাক্কিনা। মেরামত করা এর আরবি অর্থ হচ্ছে তাসলিয়া। মেরামত করা এর আরবি অর্থ হচ্ছে তাসলিয়া। মেরামত করাকে আরবিতে বলা হয় তাসলিয়া। নাম এর অর্থ হ্যাঁ। নাম এর অর্থ হচ্ছে হ্যাঁ। ওয়েন অর্থ কোথায়। ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায়। কোথায় এর আরবি অর্থ ওয়েন। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। মুমকিন এর অর্থ সম্ভবত। সম্ভবত এর সম্ভবতকে আরবিতে বলা হয় মুমকিন। লেকিন অর্থ কিন্তু। লেকিন এর অর্থ হচ্ছে কিন্তু। কিন্তুকে আরবিতে বলা হয় লেকিন। এস অর্থ কি। এস এর অর্থ হচ্ছে কি। মিশন অর্থ জন্য। মিশন এর অর্থ হচ্ছে জন্য। আনা এর অর্থ হচ্ছে আমি। আনা এর অর্থ আমি। আমিকে আরবিতে বলা হয় আনা। ইনতা অর্থ তুমি। ইনতা এর অর্থ হচ্ছে তুমি। তুমিকে আরবিতে বলা হয় ইনতা। হুয়া এর অর্থ হচ্ছে সে। হুয়া এর অর্থ হচ্ছে সে। কুল্লু এর অর্থ হচ্ছে সবাই। কুল্লু এর অর্থ সবাই। সবাইকে আরবিতে বলা হয় কুল্লু। নাহনু এর অর্থ হচ্ছে আমরা। নাহনু এর অর্থ আমরা। আমরাকে আরবিতে বলা হয় নাহনু। আলহিন এর অর্থ হচ্ছে এখন। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখনকে আরবিতে বলা হয় আলহিন। মাফি আলহিন এইটার অর্থ হচ্ছে এখন না। মাফি আলহিন এর অর্থ হচ্ছে এখন না। গিরগির অর্থ বেশি কথা বলা। গিরগির এর অর্থ হচ্ছে বেশি কথা বলা। বেশি কথা বলাকে আরবিতে বলা হয় গিরগির। ম্যাতে এইটার অর্থ হচ্ছে কখন। ম্যাতে এর অর্থ হচ্ছে কখন। হাবিবি এইটার অর্থ হচ্ছে সাদিক। হাবিবি এর অর্থ হচ্ছে সাদিক। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ। ওসাক এইটার অর্থ হচ্ছে ময়লা। ওসাক অর্থ ময়লা। ময়লাকে আরবিতে বলা হয় ওসাক। গিত্তা এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া। গিত্তা এর অর্থ হচ্ছে ফেলে দেওয়া। ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় গিত্তা। মিল্লাহ এর অর্থ হচ্ছে লবণ। মিল্লাহ এর অর্থ হচ্ছে লবণ। লবণকে আরবিতে বলা হয় মিল্লাহ। আখু এর অর্থ ভাই। আখু এর অর্থ হচ্ছে ভাই। উখতি এর অর্থ হচ্ছে বোন। উখতি এর অর্থ বোন। হুরমা অর্থ মহিলা। হুরমা এর বাংলা অর্থ হচ্ছে মহিলা। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। মাংসকে আরবিতে বলা হয় লাহাম। খারুক এর অর্থ দুম্বা। খারুক এর অর্থ হচ্ছে দুম্বা। দিজাজ এইটার অর্থ হচ্ছে মুরগি। দিজাজ এর অর্থ মুরগি। আদাস অর্থ ডাল। আদাস এর অর্থ হচ্ছে ডাল। এনাব অর্থ আঙ্গুর। এনাব এর অর্থ হচ্ছে আঙ্গুর। কেম অর্থ কত। কাম এর অর্থ হচ্ছে কত। জিয়াদা অর্থ বেশি। জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি। সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প। সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প। ইস্তেরি অর্থ ক্রয় করা। ইস্তেরি এর অর্থ হচ্ছে ক্রয় করা। বিয়া এইটার অর্থ হচ্ছে বিক্রি করা। বিক্রি করা এর আরবি অর্থ হচ্ছে বিয়া। ইমসি এর অর্থ হচ্ছে চলা। ইমসি অর্থ চলা। ফাদ্দিল এইটার অর্থ হচ্ছে নিন। ফাদ্দিল এর অর্থ হচ্ছে নিন।
ওরাকা এর অর্থ হচ্ছে কাগজ। ওরাকা এর অর্থ হচ্ছে কাগজ। কাগজকে আরবিতে বলা হয় ওরাকা। মাতাম এইটার অর্থ হচ্ছে খাবার হোটেল। মাতাম এর বাংলা অর্থ হচ্ছে খাবার হোটেল। ফুন্দুক এর অর্থ হচ্ছে আবাসিক হোটেল। ফুন্দুক এর অর্থ আবাসিক হোটেল। মাকতাব এর অর্থ অফিস। মাকতাব অর্থ হচ্ছে অফিস। কলাম এর অর্থ হচ্ছে কলম। কলমকে আরবিতে বলা হয় কলাম। শাসাহ এইটার অর্থ মনিটর। শাসাহ অর্থ মনিটর। তবেহা এর অর্থ হচ্ছে প্রিন্টার। তবেহা অর্থ প্রিন্টার। সুরা এর অর্থ হচ্ছে ছবি। সুরা এর অর্থ ছবি। তরিকা অর্থ পদ্ধতি। তরিকা এর অর্থ হচ্ছে পদ্ধতি। পদ্ধতিকে আরবিতে বলা হয় তরিকা। সিল্লিম এইটার অর্থ হচ্ছে সিঁড়ি বা মই। সিল্লিম এর অর্থ হচ্ছে সিঁড়ি বা মই। তরিক এর অর্থ রাস্তা। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। রাস্তাকে আরবিতে বলা হয় তরিক। দাওয়াম এর অর্থ ডিউটি। দাওয়াম এর অর্থ হচ্ছে ডিউটি। সাল্লাম এর অর্থ হচ্ছে সাক্ষাৎকার। সাল্লাম এর অর্থ হচ্ছে সাক্ষাৎকার। সাক্ষাৎকারকে আরবিতে বলা হয় সাল্লাম। দম এর অর্থ হচ্ছে রক্ত। দম এর অর্থ হচ্ছে রক্ত। জর্দিয়া এর অর্থ হচ্ছে প্লায়ার। জর্দিয়া এর অর্থ হচ্ছে প্লায়ার। মুফাক এইটার অর্থ হচ্ছে স্ক্রু ড্রাইভার। মুফাক এর বাংলা অর্থ হচ্ছে স্ক্রু ড্রাইভার। কাহারবা এর অর্থ হচ্ছে কারেন্ট। কাহারবা অর্থ কারেন্ট। কারেন্টকে আরবিতে বলা হয় কাহারবা। কারবাই এইটার অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান। কারবান এর অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান। সিল্ক এর অর্থ তার বা ওয়্যার। সিল্ক এর অর্থ তার বা ওয়্যার। আসান এর অর্থ কারণ। আসান অর্থ কারণ। কারণকে আরবিতে বলা হয় আসান। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। লাজিম এর অর্থ অবশ্যই। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আকিদ এর অর্থ নিশ্চিত। হাত কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার দাও। হাত কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার দাও। হাত লেমন এর অর্থ হচ্ছে লেবু দাও। হাত লেমন এর অর্থ হচ্ছে লেবু দাও। হাত জাওয়াল এইটার অর্থ হচ্ছে মোবাইল দাও। হাত জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল দাও। সুরতা এর অর্থ পুলিশ। সুরতা এর অর্থ হচ্ছে পুলিশ। পুলিশকে আরবিতে বলা হয় সুরতা। সুক্কারি এর অর্থ হচ্ছে ডায়াবেটিক। সুক্কারি এর অর্থ হচ্ছে ডায়াবেটিক। কামরকম এর অর্থ হচ্ছে নাম্বার কত। কামরকম এর অর্থ হচ্ছে নাম্বার কত। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে। বাররা অর্থ বাহিরে। হারারা এর অর্থ জ্বর। হারারা এর অর্থ জ্বর। আলম অর্থ পতাকা। আলম এর অর্থ হচ্ছে পতাকা। আলাম এর অর্থ হচ্ছে ব্যথা। আলাম এর অর্থ হচ্ছে ব্যথা। রুকবা অর্থ হাঁটু। রুকবা এর অর্থ হচ্ছে হাঁটু। হাঁটুকে আরবিতে বলা হয় রুকবা। রিজল এর অর্থ পা। রিজল এর অর্থ পা। পাকে আরবিতে বলা হয় রিজল। ইয়াদ এর অর্থ হাত। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। হাতকে আরবিতে বলা হয় ইয়াদ। দগত এর অর্থ হচ্ছে প্রেসার। দগত এর অর্থ হচ্ছে প্রেসার। দগতকে আরবিতে বাংলা অর্থ হচ্ছে প্রেসার। তবিব অর্থ ডাক্তার। তবিব এর অর্থ হচ্ছে ডাক্তার। ডাক্তারকে আরবিতে বলা হয় তবিব। দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ। দাওয়া এর অর্থ হচ্ছে ঔষধ। ঔষধকে আরবিতে বলা হয় দাওয়া। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল। মুস্তাশফা এর অর্থ হচ্ছে হাসপাতাল। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। মারিদ এর অর্থ হচ্ছে অসুস্থ। তাবান এর অর্থ হচ্ছে দুর্বল। তাবান এইটার অর্থ হচ্ছে দুর্বল। লাহাম অর্থ মাংস। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। খারুক অর্থ দুম্বা। খারুক এর অর্থ হচ্ছে দুম্বা।
দিজাজ অর্থ মুরগি, দিজাজ অর্থ মুরগি। আদাস অর্থ ডাল, আদাস এর অর্থ হচ্ছে ডাল। এনাব অর্থ আঙ্গুর, এনাব এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর। মাফি অর্থ নাই, মাফি এর অর্থ হচ্ছে নাই। মজুদ অর্থ আছে, মজুদ এর অর্থ হচ্ছে আছে। ইজাজা অর্থ ছুটি, ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। কালাম অর্থ কথা, কালাম এর অর্থ হচ্ছে কথা। জঞ্জাল অর্থ ঝগড়া, জঞ্জাল এর অর্থ হচ্ছে ঝগড়া। সামাক অর্থ মাছ, সামাক অর্থ মাছ। লাহাম অর্থ মাংস, লাহাম এর অর্থ হচ্ছে মাংস। মেতে অর্থ কখন, মেতে এর অর্থ হচ্ছে কখন। মিন অর্থ কে, মিন এর বাংলা অর্থ হচ্ছে কে। ফি অর্থ আছে, ফি এর অর্থ হচ্ছে আছে। বাহারাত অর্থ মশলা, বাহারাত এর অর্থ হচ্ছে মশলা। সুগল অর্থ কাজ, সুগল এর অর্থ হচ্ছে কাজ। খারবান অর্থ খারাপ, খারবান এর অর্থ খারাপ। মাফি সুগল এর অর্থ হচ্ছে কাজ করে না, মাফি সুগল এর অর্থ হচ্ছে কাজ করে না। মাকিনা এর অর্থ হচ্ছে মেশিন, মাকিনা এর অর্থ মেশিন। বাসাল অর্থ পেঁয়াজ, বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। সুম অর্থ রসুন, রসুনকে আরবিতে বলা হয় সুম। মাহাল এর অর্থ দোকান, মাহাল অর্থ হচ্ছে দোকান। সুক অর্থ বাজার, সুক এর অর্থ হচ্ছে বাজার। বাকালা এর অর্থ হচ্ছে মুদি দোকান, বাকালা এর অর্থ হচ্ছে মুদি দোকান। রেহা অর্থ গন্ধ, রেহা এর অর্থ হচ্ছে গন্ধ। হার অর্থ গরম, হার এর অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা, বারিদ এর অর্থ ঠান্ডা, ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। হারারা এর অর্থ হচ্ছে তাপমাত্রা, হারারা অর্থ তাপমাত্রা। কারবা এর অর্থ বিদ্যুৎ, কারবা অর্থ বিদ্যুৎ। আব্বুন এর অর্থ হচ্ছে বাবা, আব্বুন এর অর্থ বাবা। আম্মুন এর অর্থ হচ্ছে মা, আম্মুন এর অর্থ হচ্ছে মা। ভাড়া কত এর আরবি অর্থ হচ্ছে কাম উজরা, ভাড়া কত এর আরবি অর্থ কাম উজরা। আমি চিনি না এর আরবি অর্থ হচ্ছে আনামা আরেফ, আমি চিনি না এর আরবি অর্থ হচ্ছে আনামা আরেফ। আমি পারি না এর আরবি অর্থ হচ্ছে আনামা আরেফ, আমি পারি না এর আরবি অর্থ হচ্ছে আনামা আরেফ। জোহর এর অর্থ হচ্ছে দুপুর, জোহর এর অর্থ হচ্ছে দুপুর। সুবহ এইটার অর্থ হচ্ছে সপ্তাহ, সুবহ এর অর্থ হচ্ছে সপ্তাহ। কিতাব অর্থ বই, কিতাব এর অর্থ হচ্ছে বই, বইকে আরবিতে বলা হয় কিতাব। কুল্লুসানা এর অর্থ হচ্ছে প্রতি বছর, কুল্লুসানা এর অর্থ হচ্ছে প্রতি বছর, প্রতি বছরকে আরবিতে বলা হয় কুল্লুসানা। কুল্লু সাহার এর অর্থ হচ্ছে প্রতি মাসে, কুল্লু সাহার এর অর্থ হচ্ছে প্রতি মাসে। লোহা আক্তুব এইটার অর্থ নোটিশ বোর্ড, লোহা আক্তুব এর অর্থ হচ্ছে নোটিশ বোর্ড। বুকরা অর্থ আগামীকাল, বুকরা এর অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকালকে আরবিতে বলা হয় বুকরা। আমস অর্থ গতকাল, আমস এর অর্থ হচ্ছে গতকাল। আওয়ালামস এর অর্থ হচ্ছে গত পরশু, আওয়ালামস এর অর্থ হচ্ছে গত পরশু। সানা অর্থ বছর, সানাকে আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। সাহার অর্থ মাস, সাহার এর অর্থ হচ্ছে মাস। মিসকিন অর্থ গরিব, মিসকিন এর অর্থ হচ্ছে গরিব, গরিবকে আরবিতে বলা হয় মিসকিন। মজুদ এর অর্থ ঠিক, মজুদ এর অর্থ হচ্ছে ঠিক। ইয়ম অর্থ দিন, ইয়ম এর অর্থ হচ্ছে দিন,
দিনকে আরবিতে বলা হয় ইয়ম। আলিয়ম এইটার অর্থ হচ্ছে আজ। আলিয়ম এর অর্থ হচ্ছে আজ, আজকে আরবিতে বলা হয় আলিয়ম। কুলিয়ম এর অর্থ হচ্ছে প্রতিদিন। কুলিয়ম এর অর্থ হচ্ছে প্রতিদিন। কুলিয়ম এইটার অর্থ হচ্ছে প্রতিদিন। বাতুন এর অর্থ হচ্ছে পেট। বাতুন এর অর্থ হচ্ছে পেট। রাস এর অর্থ হচ্ছে মাথা। রাস এর অর্থ হচ্ছে মাথা, মাথাকে আরবিতে বলা হয় রাস। সার এর অর্থ হচ্ছে চুল। সার এর অর্থ চুল। দম এর অর্থ হচ্ছে রক্ত। দম এর অর্থ হচ্ছে রক্ত, রক্তকে আরবিতে বলা হয় দম। শেষ এর আরবি অর্থ হচ্ছে আক্কেল খালাস। খাবার শেষ, আক্কেল খালাস। কাজ শেষ অর্থ শগল খালাস। কাজ শেষ অর্থ শগল খালাস। শেষ হয়নি এর আরবি অর্থ হচ্ছে মাফি খালাস। শেষ হয়নি এর অর্থ মাফি খালাস। সামনের দিকে অর্থ গিদ্দাম। সামনের দিকে এর আরবি অর্থ হচ্ছে কিদ্দাম। পিছনের দিকে এর অর্থ হচ্ছে ওরা। পিছনের দিকে এর আরবি অর্থ হচ্ছে ওরা। সামনে দেখো এর আরবি অর্থ হচ্ছে শুফ গিদ্দাম। সামনে দেখো এর আরবি অর্থ শুফ গিদ্দাম। পিছনে দেখো এর আরবি অর্থ হচ্ছে শুফ ওরা। পিছনে দেখো এর আরবি অর্থ হচ্ছে শুফ ওরা। গাড়িতে উঠো এর আরবি অর্থ হচ্ছে এরকাব সাইয়ারা। গাড়িতে উঠো এর আরবি অর্থ হচ্ছে এরকাব সাইয়ারা। অনেক অর্থ কেতির। অনেক এর আরবি অর্থ হচ্ছে কেতির। ভালো না এর আরবি অর্থ হচ্ছে মাফি কয়েস। ভালো না এর আরবি অর্থ মাফি কয়েস। রুম অর্থ গোরফা। রুম এর আরবি অর্থ হচ্ছে গোরফা। অফিস অর্থ মাকতাব। অফিস এর আরবি অর্থ হচ্ছে মাকতাব। পরীক্ষা করা এর আরবি অর্থ হচ্ছে ইক্তেবার। পরীক্ষা করা এর আরবি অর্থ ইক্তেবার। এসি এর অর্থ হচ্ছে মোকায়েফ। এসি এর আরবি অর্থ হচ্ছে মোকায়েফ। হিটার এর আরবি অর্থ হচ্ছে সাক্ষান। হিটার এইটার আরবি অর্থ হচ্ছে সাক্ষান। প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান। প্লেট এইটার আরবি অর্থ হচ্ছে সাহান। খুলে দাও এর আরবি অর্থ হচ্ছে এফতা। খুলে দাও এইটার আরবি অর্থ হচ্ছে এফতা। কখন খুলবে এর আরবি অর্থ হচ্ছে মিতা এফতা। কখন খুলবে এর আরবি অর্থ মিতা এফতা। বন্ধ করো এর আরবি অর্থ সাক্কার বা গাফেল। বন্ধ করো এর আরবি অর্থ সাক্কার বা গাফেল। খেতে বসো এর আরবি অর্থ হচ্ছে ইজলিস আক্কুল। খেতে বসো এর আরবি অর্থ হচ্ছে ইজলিস আক্কুল। লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা। লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা। গেট এর অর্থ বোয়াবা। গেট এর আরবি অর্থ হচ্ছে বোয়াবা। খোলা আছে এর আরবি অর্থ হচ্ছে মুফতু। খোলা আছে এর অর্থ মুফতু। বন্ধ আছে অর্থ যোগফুল। বন্ধ আছে এর আরবি অর্থ হচ্ছে যোগফুল। হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু। হামিম এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু। সালুনা অর্থ তরকারি। সালুনা এর অর্থ তরকারি। আতিনি অর্থ আমাকে দিন। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন। জিব অর্থ দেওয়া। জিব এর অর্থ হচ্ছে দেওয়া। দেওয়াকে আরবিতে বলা হয় জিব। ফাম অর্থ মুখ। ফাম এর অর্থ হচ্ছে মুখ। তারাউস অর্থ গোসল। তারাউস এর অর্থ হচ্ছে গোসল। অস্তা অর্থ সুপারিশ। অস্তা এর অর্থ হচ্ছে সুপারিশ। সাহাব অর্থ কঠিন। সাহাব এর অর্থ হচ্ছে কঠিন। সাহল অর্থ সহজ। সাহল এর অর্থ হচ্ছে সহজ। ইস্তেমা এর অর্থ সভা। ইস্তেমা এর অর্থ সভা। সভাকে আরবিতে বলা হয় ইস্তেমা। মুহান্দেস অর্থ প্রকৌশলী। মুহান্দেস
এর অর্থ হচ্ছে প্রকৌশলী। খতর অর্থ বিপজ্জনক। খতর এর অর্থ হচ্ছে বিপজ্জনক। মুহিম অর্থ গুরুত্বপূর্ণ। মুহিম এর বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জারুর অর্থ জরুরি। জারুর এর অর্থ হচ্ছে জরুরি। জরুরিকে আরবিতে বলা হয় জারুর। ওয়া এর অর্থ এবং। ওয়া এর অর্থ এবং। ফানিলা অর্থ গেঞ্জি। ফানিলা এর অর্থ হচ্ছে গেঞ্জি। গেঞ্জিকে আরবিতে বলা হয় ফানিলা। এস ফায়দা এর অর্থ হচ্ছে লাভ কি। এস ফায়দা এর অর্থ লাভ কি। মাকান অর্থ জায়গা। মাকান এর অর্থ হচ্ছে জায়গা। মাদান অর্থ সিভিল। মাদান এর অর্থ হচ্ছে সিভিল। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি। হুকুমা এর অর্থ সরকারি। সরকারিকে আরবিতে বলা হয় হুকুমা। অজ্ঞা এর অর্থ হচ্ছে স্বাক্ষর করা। অজ্ঞা এর অর্থ হচ্ছে স্বাক্ষর করা। লুবা অর্থ খেলা। লুবা এর অর্থ হচ্ছে খেলা। খেলাকে আরবিতে বলা হয় লুবা। গালি অর্থ দামি। গালি এর অর্থ হচ্ছে দামি। গালিকে আরবিতে বলা হয় দামি। রাখিস অর্থ সস্তা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা।